আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে আমাদের ক্লাসটি হচ্ছে ইংলিশ প্রোনাউন্সিয়েশন অনলাইন লাইভ কোর্সের 43 নাম্বার ক্লাস। আমরা এখন সেকশন 7-এ আছি। সেকশন 7-এ আমরা ইংরেজি রিডিংয়ের অ্যাডভান্স সূক্ষ্ম কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করছি। তো ক্লাসের শুরুতেই 11 নম্বর ব্যাচের স্টুডেন্টদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, কারণ এই ভিডিওটা যেহেতু 1 থেকে 11 সবার কাছে যাবে। তো 11 নম্বর ব্যাচের স্টুডেন্ট এটা ভাবতে পারেন যে আচ্ছা, আমাদের তো 44টা ক্লাস হয়ে গেছে, 44টার পরে 45 নাম্বার ক্লাস হওয়ার কথা, তাহলে আবার 43 কেন? আসলে ব্যাপারটা হয়েছে কি দেখেন, টপিক সেম, মানে আপনি নতুন টপিক পাইতেছেন কিনা আপনি সেটার দিকে খেয়াল রাখেন। ক্লাস নাম্বার নিয়ে এত চিন্তা করার দরকার নেই, মানে আপনি 44টা পর্যন্ত যে ক্লাস করছেন ওটা ভুলা যান, 43 থেকে আবার গণনা শুরু করেন। হ্যাঁ, 43 থেকে শুরু করেন, আজকে 43, তারপর 44, তারপর 45, এভাবে আমার মাথায় যতগুলো টপিক আছে ইনশাল্লাহ সবগুলো কভার করব এবং খুব ভালোভাবে কভার করবো ইনশাল্লাহ। ঠিক আছে? ওকে, ঠিক আছে, আমরা কোর্সের প্রায় শেষের দিকে আসছি, আর কয়েকটা ক্লাস নিলে আমাদের কোর্সটা শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। তো চলুন তাহলে আমরা স্ক্রিন শেয়ারের মাধ্যমে আমরা আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসটি শুরু করি। তো বন্ধুরা, আজকে আমাদের ক্লাসটি হচ্ছে ইংলিশ প্রোনাউন্সিয়েশন অনলাইন লাইভ কোর্সের 43 নাম্বার ক্লাস। 11 নম্বর ব্যাচের স্টুডেন্ট আপনারা এখান থেকে ক্লাসটা হিসাব করবেন পরবর্তী ক্লাসগুলো। হ্যাঁ, তো বরাবর মতোই আমি মাসুদ পারভেজ আছি আপনাদের সাথে এই কোর্সের ইনস্ট্রাক্টর হিসেবে, আর কোর্সটি আপনাদেরকে অফার করছে আমাদের প্রিয় ইজি ইংলিশ স্কুল। তো বন্ধুরা, আমাদের যে সেকশন, বর্তমানে আমরা এখন 7 নাম্বার সেকশনে আছি। 7 নাম্বার সেকশনটা মূলত সাজানো হয়েছে খুচরা বিষয়গুলো, অ্যাডভান্স বিষয়গুলো আলোচনা করার জন্য আর কি। হ্যাঁ, এই এই জন্যই মূলত 7 নাম্বার সেকশনটা। তো আজকের যে ক্লাস, 43 নাম্বার ক্লাস, সেকশন 7-এ আছি আমরা। আজকের ক্লাসে আমরা আলোচনা করব আর কন্ট্রোল ভাওয়াল সাউন্ডের অ্যাডভান্স টপিকটা নিয়ে। বুঝেন 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 বুঝেন, অ্যাক্টিভ থাকেন ভাই, অনেক মূল্যবান ক্লাস। হ্যাঁ, খেয়াল করেন, ক্লাসটা করাইতে 1.5-2 ঘন্টা লাগবে, 1.5 ঘন্টা লাগবে, কিন্তু এটা রিসার্চ করতে, এই ডেটাগুলো সাজাইতে আমার 40 থেকে 50 ঘন্টার মতো টাইম লাগছে। 40 থেকে 50 ঘন্টা, বুঝছেন? খেয়াল করেন, আর কন্ট্রোল ভাওয়াল সাউন্ড, হ্যাঁ, এটার অ্যাডভান্স টপিকটা নিয়ে আমরা আলোচনা করব। খেয়াল করেন, সেকশন 5-এ আমরা আর কন্ট্রোল ভাওয়াল সাউন্ড নিয়ে আলোচনা করছি, রাইট? সেকশন 5-এ মনে করে দেখেন। তো সেকশন 5-এ আমরা কি নিয়ে আলোচনা করছিলাম দেখেন, খেয়াল করেন। সেকশন 5-এ আমরা এরকম একটা বিষয় নিয়ে আলোচনা করছিলাম, তাই না? মানে ভাওয়ালের পর আর কে বসাইছিলাম, আমরা প্রত্যেকটা ভাওয়ালের পরে আমরা আর কে বসাইছিলাম সেকশন 5-এ। এবং ওই ক্লাসে আমরা এগুলো জানছিলাম যে এ আর এর সাউন্ড হয় আর, তারপর আমরা জানছিলাম ই আর, আই আর এবং ইউ আর এর সাউন্ড এরকম, মানে কিছু সূক্ষ্ম পার্থক্য আছে, ওগুলো আমরা ওইখানে জানছিলাম। তারপর আমরা ও আর এর সাউন্ড হয় ওর, এরকম, কিন্তু বাংলায় আমরা সহজে এভাবে লিখতে পারি। তো এই জিনিসগুলো আমরা কোথায় শিখছিলাম? সেকশন কোথায়? 5-এ শিখছিলাম, মনে আছে? ভাই মনে আছে? মনে থাকার কথা। আচ্ছা, এগুলো আমরা কিন্তু সেকশন 5-এ শিখছিলাম। তো এই জিনিসগুলোকে আরো সহজে মনে রাখার জন্য আমরা এগুলোও দেখাইছি এবং এগুলোও দেখাইছি। হ্যাঁ, আমি একটু মনে করাই দিচ্ছি যে সেকশন 5-এ কি পড়াইছিলাম। মোট কথা, আমরা আর এর আগে একটা একটা করে ভাওয়াল বসাইছিলাম, মানে প্রত্যেকটা ভাওয়ালের পরে আর কে বসাইছিলাম। এতটুকু বুঝছেন যা বলতেছি? প্রত্যেকটা ভাওয়ালের পরে আমরা কি বসাইছিলাম? আর বসাইছিলাম। অ্যাকচুয়ালি এই যে জিনিসটা, এটা মূলত আমরা কি করছিলাম জানেন? সেকশন 2-তে আমরা একটা প্যাটার্ন পড়ছিলাম না? সেকশন 2 দেখেন, মনে করেন, সেকশন 2-তে আমরা একটা প্যাটার্ন পড়ছিলাম যে ভাওয়ালের পরে কনসোনেন্ট থাকলে ভাওয়ালের সাউন্ড শর্ট হয়, রাইট? কিন্তু এই সেকশন 2-তে আমরা কিন্তু আর কে বাদ দিছিলাম, মানে ভাওয়ালের পরে অন্য কনসোনেন্ট গুলো আসতে পারবে, কিন্তু আমরা আর, ডাব্লিউ এবং ওয়াই এই তিনটা কনসোনেন্টকে বাদ দিছিলাম, তাই না? ওই জিনিসটাই মূলত আমরা সেকশন 5-এ এসে আমরা করছি আর কি। মানে সেকশন 5-এ এসে আমরা যেটা করছি, ওই সেকশন 2 এর যে প্যাটার্নটা, সেটাকে আমরা আর দিয়ে রিপ্লেস করছি আর কি, মানে আর দিয়ে দেখাইছি। হ্যাঁ, নর্মালি ভাওয়ালের শর্ট সাউন্ডটা যেমন হওয়ার কথা, কিন্তু ভাওয়ালের পরে যখন আর থাকে তখন ভাওয়ালটা ওইভাবে সাউন্ড দেয় না। এই জিনিসটা আমরা সেকশন 5-এ দেখাইছিলাম। সেকশন 2 এর সূত্রটাকেই আমরা সেকশন 5-এ আর কন্ট্রোল ভাওয়াল সাউন্ড দিয়ে দেখাইছিলাম। এবার একটু চিন্তা করেন তো, সেকশন 3-তেও তো আমরা একটা প্যাটার্ন পড়ছিলাম, রাইট? পড়ছিলাম কিনা?
সেকশন থ্রিতে আমরা একটা প্যাটার্ন পড়ছিলাম যে ভাওয়ালের পরে কনসোনেন্ট শেষে ই থাকলে এই ভাওয়ালটা লং সাউন্ড দেয়, রাইট? ওই ক্লাসে আমরা বলছিলাম যে এই যে কনসোনেন্টটা সেকশন থ্রি, মনে করেন ভাই, মনে করেন ওই ক্লাসে আমরা বলছিলাম যে ভাওয়ালের পরে যে কনসোনেন্টটা হবে এটাকে আপনি আর, ডাব্লিউ এবং হচ্ছে ওয়াই এই তিনটা বাদ দিয়ে পড়বেন। হ্যাঁ, বাদ দিয়ে পড়তে বলছিলাম, কিন্তু তাই বলে কি এখানে আর আসতে পারে না বলেন? আর আসতে পারে কি না? সেকশন থ্রির যে প্যাটার্নটা পড়ছিলাম ভাওয়ালের পরে কনসোনেন্ট শেষে ই, ওই কনসোনেন্টের জায়গায় আর আসতে পারে কিনা বলেন? আর আসতে পারে। এই ক্লাস কোথাও নাই, ইউটিউব বলেন, কোথাও পাবেন না। এইগুলা 40 ঘন্টা বসে ঘাস কাটি নেই, রিসার্চ করে একদম মানে ক্ষীর মার্কা ক্লাস নিয়ে আসছি। দেখেন ক্লাসের সাথে কিভাবে আমরা সেকশনটাকে কানেক্ট করি। তো সেকশন থ্রির যে প্যাটার্নটা ছিল যে ভাওয়ালের পরে কনসোনেন্ট শেষে ই, ওই কনসোনেন্টের জায়গায় আমরা আর কে রিপ্লেস করে দিচ্ছি। দেখেন, এর পরে আর শেষে ই, ই এর পরে আর শেষে ই, আ এর পরে আর শেষে ই, ও এর পরে আর শেষে ই, ইউ এর পরে আর শেষে ই। অর্থাৎ সেকশন ফাইভে আমরা দেখাইছিলাম শুধু একটু, এর পরে আর, ই এর পরে আর, আ এর পরে আর, ও এর পরে আর, ইউ এর পরে আর একটু দেখাইছিলাম। কিন্তু আজকে আমরা কি দেখাচ্ছি? এর পরে আর শেষে ই, ই এর পরে আর শেষে ই, আ এর পরে আর শেষে ই, ও এর পরে আর শেষে ই, ইউ এর পরে আর শেষে ই। বুঝছেন? ওই সেকশন থ্রি প্যাটার্নটাই কনসোনেন্টের জায়গায় শুধু আমরা কি বসাচ্ছি? আর বসাচ্ছি। তাহলে ওই সেকশন থ্রির প্যাটার্নে কনসোনেন্টের জায়গায় আর কে বসাইলে আমরা এরকম একটা প্যাটার্ন পাই, এরকম কিছু প্যাটার্ন পাই। এ আর ই একটা প্যাটার্ন, ই আর ই একটা প্যাটার্ন, আই আর ই, ও আর ই, ইউ আর ই। মজার ব্যাপার কি জানেন? যখন এই প্যাটার্নগুলো তৈরি হয় তখন এই যে এটা লং সাউন্ড হওয়ার কথা ছিল না? বলেন, এরপরে কনসোনেন্ট শেষে ই থাকলে এই লং সাউন্ড হওয়ার কথা ছিল না? কিন্তু এখানে এর লং সাউন্ড হবে না, এখানেও ই এর লং সাউন্ড হবে না, এখানেও আই এর লং সাউন্ড হবে না, এখানে ও এর লং সাউন্ড হবে না, এখানে ইউ এর লং সাউন্ড হবে না। তাহলে কি হবে? নতুন একটা জিনিস তৈরি হবে, নতুন একটা জিনিস তৈরি হবে, যে জিনিসটাই আমরা আজকের ক্লাসে আলোচনা করতে যাচ্ছি ইনশাল্লাহ। তো এখন আমাদের এখানে এরকম 5টা প্যাটার্ন আছে, আমরা একটা একটা করে প্যাটার্ন ধরে ব্যাখ্যা করব এবং সেই সাথে ওয়ার্ড প্র্যাকটিস করব, ঠিক আছে? আচ্ছা দেখেন, আমি একটা ব্যাপার বলি, এই টপিকগুলো সহজ কোনো টপিক না, এর ভেতরে অনেক সূক্ষ্ম সূক্ষ্ম ব্যাপার আছে। তো পুরো ক্লাসটা সহজবদ্ধভাবে উপস্থাপন করার জন্য অতি সূক্ষ্ম ব্যাপারগুলোকে আমি একটু সাইড করে রাখছি, এমন ভাবে ক্লাসটা সাজাইছি যাতে করে আপনি ডিরেক্ট এটাকে আপনি অ্যাপ্লাই করতে পারেন। মানে আপনি যখন একটা বই পড়বেন বা হচ্ছে পেপার পড়বেন যেন অ্যাপ্লাই করতে পারেন, ওইভাবে ক্লাসটাকে সাজাইছি, ঠিক আছে? তো চলেন প্রথমে আমরা, আপনি কি সিরিয়ালটা বুঝতে পারছেন কিভাবে আমরা এই জায়গায় ঢুকতেছি? ওই সেকশন থ্রিতে আর কি, মানে সেকশন থ্রি এর প্যাটার্নে আমরা ওই কনসোনেন্টের জায়গায় আর দিয়ে রিপ্লেস করতেছি। তো প্রথমে যে প্যাটার্নটা আমরা আছে সেটা হচ্ছে এ আর ই। তো এ আর ই এটা যখন সিঙ্গেলে আসে, সিঙ্গেলে, তখন উচ্চারণ হয় আর। কিন্তু এটাকে আমরা সিঙ্গেল হিসেবে বিবেচনায় আনবো না, আমরা এটাকে শব্দের ভিতরে ব্যবহার করবো। অর্থাৎ এর আগে দিয়া কি থাকবে? কনসোনেন্ট থাকবে, মানে একটা পরিপূর্ণ শব্দ হবে আর কি। তো যখন এ আর ই এটা শুরুতে বিভিন্ন কনসোনেন্ট থাকে, তখন এ আর ই এ তিনটা মিলে এর উচ্চারণ হবে এ আর। কি হবে বলেন? এ আর। ভিডিও ক্লাসের ভিডিওটা দেখবেন, 1-2 বার দেখবেন তাহলে আরো ক্লিয়ার হবে। অর্থাৎ এ আর ই এর উচ্চারণ হবে কি? এ আর। আমি আবারও বলি, যখন আপনি এ আর ই এটাকে সিঙ্গেলে চিন্তা করবেন তখন উচ্চারণ কিন্তু হবে আর। যেমন ইউ আর লিসেনিং টু মাই স্পিচ, মানে আপনি আমার কথা শুনছেন, ইউ আর। ওই জায়গায় যখন আমরা সিঙ্গেলে এটাকে ধরবো অক্সিলারি ভার্ব হিসেবে বা বি ভার্ব হিসেবে, কিন্তু আমি যে আর দেখাচ্ছি এটা কিন্তু এই আর না, এটা হচ্ছে এমন একটা আর যে এ আর ইমিল একটা সাউন্ড তৈরি হচ্ছে। এই সাউন্ডটাকে আমরা কি করব, মানে শব্দের মধ্যে ব্যবহার করব, বুঝতে পারছেন? আচ্ছা তাহলে এ আর এ এর সাউন্ড কি? এর সাউন্ড হচ্ছে এ আর। ওকে, তো চলেন তাহলে আমরা দেখি এটাকে আমরা উদাহরণ দেই, খেয়াল করেন। যেমন দেখেন, ডি এ আর ই এর উচ্চারণ কি হবে? একটু মেলানোর চেষ্টা করেন। ডেয়ার। কি উচ্চারণ হবে? ডেয়ার। এভাবে হবে, বাংলায় লিখি।
ডেয়ার, এভাবে হবে ডেয়ার। এখন অনেকে ভাবতে পারেন যে ভাই এখানে এ গেল কই। ভাই এই এটা ডি এর সাথে যুক্ত হয়ে গেছে। একটা কথা মনে রাখবেন, যদি কোনো শব্দ কনসোনেন্ট দিয়ে শুরু হয়, তাহলে ভাওয়েলের সাউন্ডটাকে কনসোনেন্টের সাউন্ডের সাথে মিলাইতে হয়। তো মিলাইতে গেলে অবশ্যই কার লাগবে, কার ছাড়া মিলবে না। আপনি যদি এভাবে লিখেন, ডি এর জন্য ড এয়ার, মানে আপনি যদি এই অংশটাকে এভাবে মিলানোর চেষ্টা করেন, তাহলে উচ্চারণ হবে ড, ড এয়ার, ড এয়ার না, এটা ড এয়ার না, এটা একার হিসেবে মিলে যাবে। তখন উচ্চারণ হচ্ছে ডেয়ার। ডেয়ার মানে কি বলেন? ডেয়ার মানে হচ্ছে সাহস। ডেয়ার মানে কি? সাহস। তারপর দেখেন, এইচ এ আর এ উচ্চারণ কি হবে বলেন বলেন? হেয়ার। কি উচ্চারণ হবে? হেয়ার। হেয়ার মানে কি? হেয়ার মানে হচ্ছে চুল। দেখেন আপনি যদি এটাকে লং এর সাউন্ড দিয়ে পড়তেন তাহলে কি হতো জানেন? হেই আর, হেই আর, হ্যাঁ, হেই এরকম হইতো। মানে আসলে দেখেন, এই আর কন্ট্রোল সাউন্ড গুলো, মানে এটা নতুন প্যাটার্ন কেন তৈরি হয় জানেন? কারণ আপনি যদি এটাকে এ লং সাউন্ড দিয়ে পড়েন, চেষ্টা করেন, পড়তে পারবেন না, কঠিন হয়ে যাবে। ধরেন আপনি হেই এভাবে পড়তেছেন, হেই, তাহলে উচ্চারণটা কেমন হওয়ার কথা? এভাবে হওয়ার কথা, হেই, হেই। ধরেন আপনি এর লং সাউন্ড দিয়ে পড়বেন, হ্যাঁ, এরপরে কনসোনেন্ট শেষে ই আছে, এর লং সাউন্ড দিয়ে পড়বেন, তাহলে প্রথম দুইটার উচ্চারণ হবে হেই, এর লং সাউন্ড। আর উচ্চারণটা গিয়ে পড়বে আর উপর, তাহলে হেই। কি উচ্চারণটা কঠিন না? কঠিন। আর কন্ট্রোল ভাওয়াল সাউন্ড, আমরা একটা কথা বলছিলাম, আর হচ্ছে এমন একটা লেটার, এ চায় যে আমার নাম যেন বিকৃত না হয়। ধরেন এই যে লেটারটা আর, এর নাম কি? আর, আর, এর কথা হচ্ছে, আর এর কথা হচ্ছে ভাই আমার নাম যেন বিকৃত না হয়। আমি কোনো ভাওয়াল টাওয়াল বুঝি না, আমার সামনে এ থাকবে না ই থাকবে, আমি তো কিছু বুঝি না, আমার নামটা যেন ক্লিয়ার শোনা যায়। হ্যাঁ, আপনি যখন হেয়ার বলতেছেন, হেয়ার, হেয়ার, তখন দেখেন এই আর এর উচ্চারণটা কিন্তু ঠিকঠাকই আছে, হেয়ার, আর, হেয়ার, আর, হেয়ার। কিন্তু আপনি যদি লং সাউন্ড দিয়ে পড়েন হেইর, তাহলে কি আর এর সাউন্ডটা ঠিক আছে? নাই। হ্যাঁ, আসল কথা হচ্ছে এখানে এ লং সাউন্ড দিয়ে পড়লে উচ্চারণটা কঠিন হবে অনেক, এই কারণেই এটা আলাদা একটা প্যাটার্ন তৈরি হয়ে গেছে আর কি, বুঝছেন? আমি একটা কথা বলছিলাম যে সব রুলের বাপ রুল উচ্চারণকে সহজ করো। কি? সব রুলের বাপ রুল হচ্ছে উচ্চারণকে সহজ করো। যাক, এগুলো ভিতরের কথা, এই ভিতরের কথা মনে না রাখলেও চলবে, আপনারা সিম্পলি এটা মনে রাখেন যে এখানে এ আর ই, এই তিনটা মিলে হবে এয়ার। আগের যে কনসোনেন্ট থাকবে এর সাথে আমরা জাস্ট মিলাই দিব আর কি, তাহলে উচ্চারণ কি? হেয়ার। হেয়ার মানে কি? হেয়ার মানে হচ্ছে চুল। এরকম আরো আছে, খেয়াল করেন। যেমন দেখেন, আহ বি দিয়ে যদি দিই, বি এ আর এ উচ্চারণ কি? উচ্চারণ হচ্ছে বেয়ার। বেয়ার মানে কি? বেয়ার মানে হচ্ছে খালি, নগ্ন, মানে যেটা খালি আর কি, হ্যাঁ, উন্মুক্ত, এরকম বেয়ার। যেমন আমরা বলি বেয়ার ফিট বা বেয়ার ফুট, মানে খালি পা আর কি। আচ্ছা, তারপর আমরা দিতে পারি আরো, সি এ আর ই উচ্চারণ কি বলেন? কেয়ার। কি উচ্চারণ বলেন? দুইটা তিনটা দেখাইছি না, এবার নিজে নিজে চেষ্টা করেন। কেয়ার কি উচ্চারণ? কেয়ার। কেয়ার মানে কি? কেয়ার মানে হচ্ছে যত্ন করা, কেয়ার মানে যত্ন করা। তারপর দেখেন, এস এইচ এ আর এই উচ্চারণ কি? বলেন বলেন বলেন। এইটা পারবেন কারা কারা? হাত তুলেন। কারা কারা পারবেন? আচ্ছা, কারা কারা পারবেন না? কাদের কাছে মনে হচ্ছে এটা পারবেন না? কাদের কাছে? হাত নামাই, আবার হাত নামাই, হাত নামাই, আবার নতুন করে হাত তোলেন। কাদের কাছে মনে হচ্ছে এটা পারবেন না? কাদের কাছে মনে হচ্ছে এটা পারবেন না? যাদের কাছে মনে হচ্ছে পারবেন না হাত তোলেন। দেখেন ভেঙে দেখায়, দেখেন, এস এইচ তে তালব্য শ, সেকশন 4 এর পড়া। আর এটা আজকে আমরা পড়লাম, তাহলে উচ্চারণ কি? শেয়ার। শেয়ার। হ্যাঁ, কি উচ্চারণ? শেয়ার। শেয়ার মানে কি? শেয়ার মানে শেয়ার করা। রোজি খানম ম্যাম, আপনাকে আমি একটা পরামর্শ দিব। আমি মাঝে মধ্যে খেয়াল করে দেখি আপনি এটা মিলাইতে পারেন না। তো আপনাকে আমি বলবো যে মিলাইতে না পারলেও আমাদের যে বাংলা উচ্চারণটা থাকে না, এটা একটু আয়ত্ত করে নেবেন। এস এইচ এ আর এ শেয়ার, এস এইচ এ আর এ শেয়ার। রোজি খানম ম্যাম আপনাকে বলছি, হ্যাঁ,
এভাবে আয়ত্ত করে নেবেন, SHARE শেয়ার, SHARE শেয়ার। বুঝছেন? আচ্ছা, ওকে। তারপর আমরা একটু দেখি, খেয়াল করেন, COMPARE, একটু বড় শব্দের মধ্যে দিলাম, এই বরাবর ভাগ হবে, তাই না? কি সিলেবল ডিভিশন প্যাটার্ন অনুযায়ী এখানে একটা ভাওয়াল, এখানে কনসোনেন্ট, এখানে কনসোনেন্ট, এখানে ভাওয়াল, দুই পাশে দুইটা ভাওয়াল, মাঝখানে দুইটা কনসোনেন্ট, এই বরাবর ভাগ হবে। ঠিক আছে? তাহলে উচ্চারণ কি হলো? কম্পেয়ার। হ্যাঁ, অরিজিনাল এটা খাম্পেয়ার, এরকম খাম বলার দরকার নাই ভাই, এত ওই যে বললাম না যে অতি সূক্ষ্ম কিছু বিষয় আছে ওগুলো বাদ দিব। তো এটাকে কম বলেন, কম, কম্পেয়ার। হ্যাঁ, কম্পেয়ার, কম্পেয়ার মানে কি? কম্পেয়ার মানে হচ্ছে তুলনা করা। কম্পেয়ার মানে তুলনা করা। কি বুঝতে পেরেছেন? হ্যাঁ, আশা করি বুঝতে পেরেছেন, একদম সহজ ভাই। ARE, এই তিনটা মিলে ভাই, এটাকে কেউ আলাদা করেন না, মানে এটাকে আলাদা ভাঙার দরকারই নেই। আপনি এভাবে বলার দরকার নেই যে এ এর সাউন্ড এখানে এ হবে, হ্যাঁ, আর এর সাউন্ড কি না। এই তিনটা মিলে একটা জোড়া, তিনটা মিলে একটা গ্রুপ, ভাই ভাঙা যাবে না। ভাঙার থাকলে আমি ভেঙে দিতাম। তিনটা মিলে কি একটা গ্রুপ। ওকে। আচ্ছা, এবার দুটা উদাহরণ দে, হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে খেয়াল করে শুনেন। এই দুটো উদাহরণ মানে ব্যাখ্যা বোঝার দরকার নাই, জাস্ট উচ্চারণটা আয়ত্ত করে নেবেন। একটা হচ্ছে ARE, এর উচ্চারণ হচ্ছে আর, যেটা আমি প্রথমেই বললাম আর কি। হ্যাঁ, মানে এখানে যদি আমি এয়ার লিখছি, এটা তো লিখছি আমরা শব্দের মধ্যে ব্যবহার করব, কিন্তু ARE এটা একটা ওয়ার্ড, বি ভার্ব এবং অক্সিলারি ভার্ব দুই জায়গাতে এটা ব্যবহার হয়। বুঝছেন? ARE অনেক কমন একটা জিনিস, গ্রামার মানে স্পোকেন ইংলিশে প্রচুর ব্যবহার হয়। যেমন ইউ আর মাই স্টুডেন্টস, হ্যাঁ, আই এম ইউর টিচার, আমি আপনাদের শিক্ষক। ইউ আর, আপনারা, মাই স্টুডেন্টস, আমার কি, ছাত্রছাত্রী। তো যখন আমরা আর এটাকে সিঙ্গেলে ব্যবহার করব তখন কিন্তু আর হবে। তখন কি হবে? তখন আর হবে। আর যখন আমরা এটা বাক্যের মধ্যে ব্যবহার করবো তখন এ আর হবে। এটা একটু মাথায় রাখবেন। আরেকটা উদাহরণ দেই, WARE, এর উচ্চারণ হচ্ছে, ভাই এখানে কিছু সূক্ষ্ম ব্যাপার আছে, এত সূক্ষ্ম দরকার নেই, ডিরেক্ট এভাবে পড়বেন, ওয়ের। হ্যাঁ, এটা কেন কেউ ওয়ার বলে, ওয়ার, ওয়ার না, ওয়ের, 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 এরকম যতটুকু পারেন এইভাবে উচ্চারণ করবেন, ঠিক আছে? আচ্ছা, এটা মানে কি? এটা মানে হচ্ছে পরিধান করা। বুঝছেন? এই আর কি। জি, আশা করি বুঝতে পেরেছেন, খুবই সহজ আর কি। এবার চলেন আমরা পরবর্তী ইয়াতে যাই। তাহলে আমাদের ARE এটা গেল, এখন আমরা দেখবো ERE। ERE, হ্যাঁ, খেয়াল করেন, ERE এর দুইটা উচ্চারণ আছে ভাই। কয়টা? একটা হচ্ছে ইয়ার, আরেকটা হচ্ছে এয়ার। আবারও বলি, ERE এর দুইটা উচ্চারণ, একটা হচ্ছে ইয়ার, আরেকটা হচ্ছে এয়ার। দুটা উচ্চারণ আছে। তো এই উচ্চারণটা বেশি দেখা যায় আর এটা কম দেখা যায়। কখন কোনটা হবে এর কোনো রুল নাই ভাই। সেকশন 5-এও দেখছেন যে এক একটা প্যাটার্ন যে একাধিক সাউন্ড দেয়, সব প্যাটার্নে আসলে রুল হয় না। কিছু শব্দ আছে একটু মাথায় রাখতে হয় আর কি। হ্যাঁ, তো চলেন আমরা প্রথমে দেখবো ERE, ইয়ার যেটা আছে এটা দিয়ে আমরা প্রথমে দেখবো, ঠিক আছে? ওকে, চলেন। খেয়াল করেন, খেয়াল করেন, দেখেন, HERE, এই শব্দের উচ্চারণ হচ্ছে হিয়ার। কি উচ্চারণ? হিয়ার। দেখেন এখানে এই ইটা এখানে কার হয়ে ঢুকে গেছে। হ্যাঁ, ব্যাপারটা কখন এরকম হবে না যে ইয়ার, এভাবে হবে না। ইয়ার এভাবে হবে না। কারণ যখন কোনো শব্দ কনসোনেন্ট দিয়ে শুরু হয়, যখন কোনো শব্দ কনসোনেন্ট দিয়ে শুরু হয় তখন কি হয়? ওই ভাওয়েলের সাউন্ডটাকে কনসোনেন্টের সাউন্ডের সাথে মিলায় পড়তে হয়। তো আপনাকে মিলাইতে হলে অবশ্যই কার লাগবে। তাহলে এই শব্দের উচ্চারণ কি? হিয়ার। কি উচ্চারণ? হিয়ার। হিয়ার মানে কি? হিয়ার মানে হচ্ছে এখানে। একটা মজার ব্যাপার বলি, এই শব্দটাকে অনেকে হেয়ার বলেন, হেয়ার। হেয়ার মানে এখানে বলতে পারেন, আমরা অনেক সময় বলছি, কিন্তু অরিজিনালি এর উচ্চারণ হিয়ার। কি উচ্চারণ? হিয়ার। হ্যাঁ, বুঝছেন? হিয়ার। ওকে। তারপর আরেকটা উদাহরণ দেখি আমরা, খেয়াল করেন। যেমন দেখেন, SINCERE, উচ্চারণ কি? এবার আবার ভাগ হবে। প্রথম অংশের উচ্চারণ কি বলেন? সিন। পরের অংশের উচ্চারণ কি? সিয়ার। কি উচ্চারণ? সিয়ার। ভাই, সিয়ার উচ্চারণ পরের অংশের উচ্চারণ। সি এর পরে ই থাকলে সি এর উচ্চারণ দন্ত স্বরের মতো, আপনারা জানেন।
তাহলে এই সম্পূর্ণ শব্দের উচ্চারণ কি? সিনসিয়ার। সিনসিয়ার, সিনসিয়ার মানে কি? সিনসিয়ার মানে হচ্ছে আপনার আন্তরিক আর কি। সিনসিয়ার মানে কি? আন্তরিক, হ্যাঁ। ওকে, বুঝতে পেরেছেন আশা করি। চলবে। চলেন এবার পরবর্তী ইয়াতে যাই। তাহলে এটা গেল, এবার আমরা দেখবো এআর দিয়ে দেখবো, হ্যাঁ। এআর দিয়ে দেখবো, খেয়াল করেন। আচ্ছা, এআর দিয়ে যদি দেখি, ভাই মনে রাখতে হবে এতটুকু, আর কিছু না। যেমন দেখেন, THERE, এটা কিন্তু দিয়ার না, দেয়ার। কি উচ্চারণ? দেয়ার। TH সাউন্ড হচ্ছে দয়ের মতো, এটা একটা ফাংশন ওয়ার্ড। দেয়ার। কি উচ্চারণ? দেয়ার। মনে রাখতে হবে, এটা যে উচ্চারণ দেয়ার, মনে রাখতে হবে। দেয়ার, আসলে দেয়ারের সরাসরি ভাবে কোনো অর্থ হয় না, এগুলো আসলে ফাংশন ওয়ার্ড। তো ফাংশন ওয়ার্ডের ডিরেক্ট অর্থ বলা একটু মুশকিল, এগুলো বাক্যের মধ্যে ব্যবহার করলে ব্যাপারটা অনেক সুন্দর হয়। যেমন আমরা বলতে পারি, দেয়ার আর 5 বুকস অন দ্য টেবল, মানে টেবিলের উপর 5টা বই আছে। দেয়ার আর 5 বুকস অন দ্য টেবল, টেবিলের উপর 5টা বই আছে। এর ইংরেজি কি? টেবিলের উপর 5টা বই বই আছে। দেয়ার আর 5 বুকস অন দ্য টেবল। কারা কারা সেন্টেন্স মেকিং ভর্তি হয়েছেন একটু হাত তোলেন তো ভাই, দেখি তো ভাই, কারা কারা ভর্তি হয়েছেন? সেন্টেন্স মেকিং এ যারা ভর্তি হয়েছেন তারা এই বাক্যগুলোকে ইংরেজি করতে পারবেন, হ্যাঁ। আচ্ছা, দেয়ার, দেয়ার মানে কি? মানে এগুলো ওরকম ডিরেক্ট করতে হয় না, কিন্তু বাক্যের মধ্যে ব্যবহার হয়। মাশাল্লাহ, হিউজ সংখ্যক স্টুডেন্ট ভর্তি হয়েছেন, ধন্যবাদ আপনাদেরকে। আচ্ছা, তারপরে দেখেন আরেকটা শব্দ দেই, খেয়াল করেন। খেয়াল করেন, দেখেন, AMPERE, হ্যাঁ। এই বরাবর ভাগ হবে। প্রথম অংশের উচ্চারণ এম, পরের অংশের উচ্চারণ পেয়ার। এটা এই শব্দটাকে অনেকে এম্পিয়ার বলে, এম্পিয়ার। অরিজিনালি এম্পেয়ার আর কি, এম্পেয়ার, হ্যাঁ। এম্পেয়ার বুঝেন তো? মানে বিদ্যুৎ প্রবাহের একক মনে হয়, খুব সম্ভবত। ভুলও হইতে পারে আমার কথাটা, যাই হোক। মোস্ট প্রবাবলি বিদ্যুৎ প্রবাহের এককে মানে এম্পেয়ার দিয়ে মনে হয় প্রকাশ করা হয়। তো এম্পিয়ার, আর আমি কি লিখছি? ঠিকই তো লিখছি, হ্যাঁ। অনেকে এটাকে এম্পিয়ার বলে, কিন্তু অরিজিনালিটি কি? এম্পেয়ার, হ্যাঁ। ওকে, বুঝতে পেরেছেন। চলেন আরেকটা শব্দ দেই, খেয়াল করেন। এটা লাল কালি দিয়ে লিখবো ভাই, ডাব্লিউ আছে। ডাব্লিউ থাকলে বেশি মাতামাতি করা যাবে না। WHARE, আপনাদেরকে একটা কথা বলছিলাম যে WH একসাথে থাকলে এইচটা সাইলেন্ট হয়, বলছিলাম। তাহলে এই যদি সাইলেন্ট হয়, তাহলে এই শব্দের উচ্চারণ হচ্ছে ওয়ার। এরকম আর কি। ওয়ার, ওয়ার, ওয়ার। এটাকে সরাসরি এভাবেও লেখা যায় আপনার। না, আমি যেভাবে লিখছি ওইভাবে ঠিক আছে ভাই। ইংরেজি উচ্চারণ বাংলায় লিখতেছে জোর করে। ওয়ার। আমারটা শুনেন, ওয়ার, 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 এরকম। ওয়ে আর মানে এই জায়গাটা একটু মিলে যাবে কি, ওয়ার, ওয়ার, এরকম। কিন্তু এই শব্দটাকে আমরা কিভাবে বলি জানেন? হয়ার। হয়ার বলি, হয়ার, হ্যাঁ। আমরা মাঝে মধ্যে বলি, আমিও বলি মাঝে মধ্যে, হ্যাঁ। হয়ার বলবেন না, পারলে ওয়ার বলবেন, হয়তো হয়ারও বলতে পারেন, কিন্তু এটা অরিজিনাল হচ্ছে ওয়ার উচ্চারণ, ওয়ার, বুঝছেন? ওকে। তো এটা যদি ওয়ার হয়, শুরুতে যদি আমি জাস্ট এনি যুক্ত করি, ANY, তাহলে সম্পূর্ণ শব্দের উচ্চারণ কি? এনি ওয়ার, এনি ওয়ার, এনিওয়ার। এনিওয়ার মানে কি? যে কোনো সময়, মানে যে, সরি, যে কোনো জায়গায়, যে কোনো জায়গায়। বুঝতে পেরেছেন, হ্যাঁ। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছেন। চলেন পরবর্তী অংশে যাই তাহলে। আমাদের এটা গেল, এটা গেল, এখন আমরা দেখবো IRE। ওকে, চলেন। IRE, IRE, দেখেন একটু মজার ব্যাপার বলি, একটু খেয়াল করে শুনেন। আহ এর উচ্চারণ হচ্ছে আয়ার। বাংলাটা ঢেকে রাখি, ইংরেজিটা শুনেন, আয়ার, আয়ার। আমার পরে বলেন, আয়ার, 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 আয়ার। তো এটাকে কিভাবে লেখা যেতে পারে? এটাকে আপনি চাইলে এভাবে লিখতে পারেন, আয়ার, এভাবে লিখতে পারেন। কিন্তু আমি তো এগুলো নিজে থেকে বানায় লিখি নাই অ্যাকচুয়ালি। এই শব্দের উচ্চারণ আমি আগে চেক করে দেখছি, মানে IPS সিম্বল দিয়া, ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল ফনেটিক আলফাবেট দিয়ে চেক করে দেখছি। তো ইন্টারন্যাশনাল ফনেটিক আলফাবেটে এখানে আই, একটা ই এর সাউন্ড আছে, মানে শর্ট আই এর সাউন্ড আছে একটা অ্যাকচুয়ালি। এই কারণেই মূলত হচ্ছে এইভাবে লেখা, রস্বই দিয়ে লেখা। তো যাই হোক, আপনার এইভাবে পড়বেন। আই, এইভাবে লিখছি বলে এইভাবে পড়বেন না। আই আর, আই আর, এভাবে না। উচ্চারণটা আমার মতো করবেন, আই আর,
আয়ার। এবং আপনারা যদি আহ, এই রস্বইটাকে উচ্চারণ থেকে বাদও দেন, তারপরেও উচ্চারণ হয়ে যাবে, সমস্যা নেই। আপনি যদি রস্বইটাকে উচ্চারণ থেকে বাদও দেন, তাও হয়ে যাবে। কিন্তু আমি রস্বই কেন লিখছি? কারণ ওই যে আইপিএস সিম্বলে এরকম একটা জিনিস আছে যেটাকে বাংলা রস্বই দিয়ে প্রকাশ করে, এই কারণে লিখছি। চলেন আমরা এখন উদাহরণ দেখি, অনেক উদাহরণ আছে ভাই, খেয়াল করেন। FIRE উচ্চারণ কি? হ্যাঁ, দেখেন আমি বুঝাই। ফায়ার, ফায়ার কি উচ্চারণ? ফায়ার, ফায়ার। এটাকে আপনি সহজ করার জন্য রস্বইটা বাদ দিয়েও পড়তে পারেন কি, ফায়ার। ফায়ার কি উচ্চারণ? ফায়ার। তাহলে ব্যাপারটা এরকম হয়ে যেত, এরকম হয়ে যেত আয়ার। আচ্ছা চলেন এটা আমরা ব্র্যাকেটে লিখিয়ে দিই, যান আপনাদের বোঝার সুবিধার্থে। মানে অরিজিনালি এইটা, কিন্তু এইভাবে লিখলে অনেকে নাও চিনতে পারেন, তখন মনে মনে এটা এটা ধরলেও হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, উচ্চারণ কি? ফায়ার কি উচ্চারণ? ফায়ার। ফায়ার মানে কি? ফায়ার মানে হচ্ছে আগুন, বুঝছেন? চলেন দেখি তারপরে আরো উদাহরণ। যেমন HIRE উচ্চারণ কি? হায়ার, হাই আর, হায়ার। যদি এভাবে কঠিন লাগে, তাহলে রস্যইটা বাদ দিয়েও সরাসরি এভাবে লিখতে পারেন, হায়ার। এবং সত্যি বলতে এটাই, এটারই প্রচলন আমাদের সমাজে। আমরা এই ইংরেজির বানান, বাংলা বানান আমরা এইভাবেই দেখি আর কি, হায়ার মানে রস্যইটা নাই। কিন্তু আমি রস্যইটা আনার একটাই কারণ, যে এটা আপনার কি বলে ওটা, আহ ওই যে আইপিএস সিম্বলে আছে, এই জন্য নিয়ে আসা হয়েছে আর কি, বুঝছেন? হায়ার, হায়ার মানে কি? হায়ার মানে হচ্ছে আপনার কোনো কিছুকে নিয়োগ করা বা হচ্ছে ভাড়া করা, এরকম একটা অর্থ দেয়। জি, 127। অস্থির হয়ে গেলেন কেন ইয়াসমিন? ফাতেমা ইয়াসমিন, আপনি হাত নামাইলেন কেন? আমার তো আলোচনা শেষ করে আপনাকে সুযোগ দিতে হবে। ফাতেমা ইয়াসমিন, ফাতেমা ইয়াসমিন, আনমিউট করেন। আসসালামু আলাইকুম। থাক ওয়ালাইকুম স্যার, আসসালাম। ওই ওইখানে ছিল, অনেক দূর চলে আসছেন, বাদ দেন। আচ্ছা আচ্ছা, কি কি আলোচনা কি বলেন, মানে কোনটা বুঝেন নাই? না, ওই ফাইলের লাস্টেরটা আমি বুঝতে পারছিলাম না, তাই। কোনটা? ওই যে, যেটা শেষে ছিল। এটা এয়ার? হ্যাঁ, এটা কি বুঝেন নাই? ওইটা আমাদের না, প্রশ্নটাই ভুলে গেছি। প্রশ্নই ভুলে গেছেন? আচ্ছা শুনেন, সহজ সমাধান হচ্ছে বাংলা উচ্চারণটা একটু আয়ত্ত করবেন, এটা হচ্ছে সহজ সমাধান। আচ্ছা ঠিক আছে, চলেন তাহলে আমরা এটা দেখতেছিলাম আর কি। আচ্ছা চলেন তারপরে দেখি, অনেকগুলা উদাহরণ আছে এখানে, খেয়াল করেন। যেমন দেখেন, RETIRE উচ্চারণ কি? এই বরাবর ভাগ হবে, রিটায়ার, রি, রিটায়ার। রিটায়ার মানে কি? রিটায়ার মানে হচ্ছে অবসর গ্রহণ করা। রিটায়ার, চাকরি থেকে মানুষ কি করে? রিটায়ার গ্রহণ করে, তাই না? রিটায়ার, রিটায়ার মানে অবসর গ্রহণ করা। তারপর আমরা দেখতে পারি, খেয়াল করেন, যেমন DESIRE উচ্চারণ কি? এ বরাবর ভাগ হবে, এই শব্দের উচ্চারণ হচ্ছে ডিজায়ার, ডি, জায়ার। এখানে এস এর দুই পাশে কিন্তু ভাওয়াল আছে, এই কারণে বর্গীয় জয়ের মতো সাউন্ড দিবে। ডিজাইয়ার, ডিজায়ার, ডিজাইয়ার, ডিজায়ার, জাই, ডিজাইয়ার, ডিজায়ার। যদি রস্বইটা বলতে সমস্যা হয়, তাহলে ডিজায়ার এভাবে বলতে পারেন। হ্যাঁ, ডিজায়ার। ডিজায়ার মানে কি? ডিজায়ার মানে হচ্ছে আপনার প্রবল আকাঙ্ক্ষা, প্রবল আকাঙ্ক্ষা। তারপর আরেকটা দেখি, খেয়াল করেন। যেমন দেখেন, আহ যেমন EXPIRE উচ্চারণ কি? এ বরাবর ভাগ হবে। আচ্ছা, প্রথম অংশের উচ্চারণ এক্স, তাই না? পরের অংশের উচ্চারণ কি? পায়ার। তাহলে সম্পূর্ণ শব্দের উচ্চারণ এক্সপায়ার। এক্সপায়ার মানে কি? মানে হচ্ছে মেয়াদ শেষ হয়ে যাবে, এরকম। এক্সপায়ার মানে কি? মেয়াদ শেষ হয়ে যায়, এরকম অর্থ দেয় এক্সপায়ার। আচ্ছা এখানে একটা ব্যাপার বলি, শুনেন। এটাকে আমরা সবাই এক্সপায়ার এইভাবেই উচ্চারণ করি, কিন্তু অরিজিনালি এটার উচ্চারণ কিন্তু এক্সপায়ার, ইক্স। হ্যাঁ, ইক্স। অরিজিনালি ইক্স, কিন্তু আমরা ব্যবহার করি এক্স। সূত্রটা জেনে রাখেন, আর যেটা প্রচলন আছে সেটাও বলতে পারেন, সমস্যা নাই। একটা ভাষার মূল উদ্দেশ্য হচ্ছে কমিউনিকেশন, যোগাযোগ। আপনি এক্সপায়ার বললে কেউ যদি না বুঝে, তাহলে এক্সপায়ার বলবেন, ভুলটাই বলেন, সমস্যা নেই। কারণ সমাজে যেটা চলে সেটাই বলেন।
হ্যাঁ, কিন্তু শুদ্ধ হচ্ছে এক্সপায়ার। বুঝছেন? ওকে। তারপরে দেখেন, এটা NINSPIRE, উচ্চারণ কি? এটাই বরাবর ভাগ হবে। হ্যাঁ, তাহলে প্রথম অংশের উচ্চারণ ইনস, কি উচ্চারণ? ইনস। পরের অংশের উচ্চারণ কি? পায়ার, পায়ার। ইন্সপায়ার, ইন্সপায়ার মানে কি? অনুপ্রেরণা। ইন্সপায়ার মানে অনুপ্রেরণা, বুঝছেন? আচ্ছা। আচ্ছা, তারপরে আমরা আরেকটা দেখি। এবার একটু লাল কালি দিয়ে লিখি, খেয়াল করেন। যেমন WIRE, উচ্চারণ কি? উচ্চারণ হচ্ছে ওয়ার। দাঁড়ান, ওয়ার এরকম। তো এটাকে নর্মালি হচ্ছে আমরা সচরাচর এইভাবে দেখি, ওয়ার এভাবে লিখি, মানে বাংলাতে আমরা এভাবে লিখি। কিন্তু এটা হচ্ছে ওয়াই, ওয়াই। একটু আগে ভাই, আগে আয়ের সাউন্ডটা কনফার্ম করেন। ওয়াই, ওয়াইয়ার, ওয়াইয়ার। কি উচ্চারণ? ওয়াইয়ার, ওয়াইয়ার। ওয়াইয়ার মানে কি? ওয়াইয়ার মানে হচ্ছে তার। তার বুঝেন? আমরা ওয়্যারলেস বলি না? ওয়্যারলেস এর এই হচ্ছে ওয়্যার। বুঝছেন? ওয়্যার। ওকে, মনে রাখবেন। চলেন আমরা আরেকটা কমন উদাহরণ আছে, খেয়াল করেন, মজার উদাহরণ। UMPIRE, এটা এই বরাবর ভাগ হবে। এটার উচ্চারণ কারা কারা করতে পারবেন না? হাত তুলেন। একটু সময় দিচ্ছি, যান, 15 সেকেন্ড সময় দিচ্ছি। কারা কারা করতে পারবেন না? নির্ভয়ে হাত তুলতে পারেন, সমস্যা নেই। দেখি প্রয়োজনে দু একজনকে লাইনে এনে চেষ্টা করাই। আচ্ছা, একজন হাত তুলছে, ওনাকে লাইনে আনবো, সমস্যা নেই। যদি ওনার নেটওয়ার্ক ঠিক থাকে। ইন্ডিয়া থেকে যারা জয়েন করে, কেন জানি নেটওয়ার্কের সমস্যা থাকে ম্যাক্সিমাম সময়। শুনেন, এই ক্লাসটাকে কেন আমরা সেকশন 5-এ দিই নাই বলেন তো? আমরা চাইলে কিন্তু এই ক্লাসটাকে সেকশন 5-এ দিতে পারতাম, কিন্তু কেন দেই নেই? কারণ তাহলে এই সিলেবাল ডিভিশনটা বুঝতেন না। হ্যাঁ, আরো অনেক ব্যাপার আছে। সব অ্যাডভান্স জিনিস আগে দিলে তো সমস্যা। আচ্ছা, রোজি খানম ম্যাম, আচ্ছা একটু আহ আপনার কাছে পরে আসতেছি। 931 আনমিউট করেন। হ্যালো স্যার। হ্যাঁ। আচ্ছা, একটুকের উচ্চারণ কি বলেন? আম, আচ্ছা, একটুকের উচ্চারণ? পায়ার, তাহলে দুটো মিলে? আম্পায়ার। তাহলে পারলেন না কোথায়? এ তো হয়ে গেছে, আমি তো বলিই নেই, আপনি নিজে থেকে বললেন। আচ্ছা জি, রোজি খানম ম্যাম। হ্যাঁ, চলেন আপনার জন্য আরেকটা শব্দ, আপনি আনমিউট করেন, আপনার জন্য আরেকটা শব্দ দিই। জি, আপনি বলেন এই শব্দের উচ্চারণ কি হবে? এই বরাবর ভাগ হবে, বলেন। 702, আনমিউট করেন। 702, রোজে খানম ম্যাম, আনমিউট করেন। আচ্ছা, এই অংশের উচ্চারণ কি বলেন? আনমিউট করেন, আবার মাইক বন্ধ হয়ে গেছে, আনমিউট করেন। ইম, ইম না, এম। কি এম, উচ্চারণ? এম না? হ্যাঁ, এম, এম। এই অংশের উচ্চারণ কি? পায়ার, পায়ার। বুঝে বলছেন নাকি ওই যে রাজকুমার আগের ভাই, ওটা শুনে শুনে বলছেন? বুঝে বলছেন? কেমনে পায়ার হলো হ্যাঁ, একটু বুঝান বুঝাই তো মানে। দিয়েছি। হ্যাঁ। পয়র ফালার ও শিকার, আর বলছি। আচ্ছা, একটু করে হচ্ছেন তো আয়ার না? হুম, এটা পয়ের সাথে যুক্ত করে দেন, তাহলে তো হয়ে যায়। হুম, শুনেন, আপনার জন্য সহজ সমাধান হচ্ছে, আপনি যতটুকু পানি, বুঝছেন আলহামদুলিল্লাহ, আপনি বেশি বেশি প্র্যাকটিস করবেন। আমাদের বাড়ির কাছে কি বাংলা দেওয়া আছে না? জি, হ্যাঁ, বেশি বেশি প্র্যাকটিস করবেন। আর আপনি তো সেন্টেন্স মেকিং কোর্সে ভর্তি ভর্তি মানে ক্যান্সেল করছেন, রাইট? কোন একটা ব্যক্তিগত ইস্যুর মানে কারণে না? আমি ভয় পাচ্ছি, পড়া দিতে পারবো না, বা পড়া ই করতে পারবো না, আমি ভয়ে ওইলো বন্ধ করে দিতে যাচ্ছি। শুনেন শুনেন, একটা কথা বলি। আমার তো কাজই তো দুর্বল থেকে দুর্বল স্টুডেন্টকে পড়ানো। আপনি আপনি শুনেন, আমি অফিস থেকে যতটুকু জানতে পারছি যে আপনার অন্য একটা সমস্যার কারণে আপনি ভর্তি বাতিল করছেন, মানে চাচ্ছেন আর কি। কিন্তু যদি ভয় পান, তাহলে প্লিজ জয়েন করেন।
কারণ আমার দুর্বল স্টুডেন্টকে আপনাকে শিখাইতে পারলে আমার সার্থকতা। না, কথা ভয় বুঝছেন? পাচ্ছি। আর দ্বিতীয় কথা, ছেলের বউ আসছে প্রথম নতুন। হ্যাঁ, ওইটা এ, আলাদা জিনিস, মানে ওটা আপনার ফ্যামিলি ইস্যু থাকতেই পারে। কিন্তু কেউ যদি এটা মনে করেন যে পারবেন কি পারবেন না, আরে ভাই, শূন্য থেকে শেখানোই আমার কাজ। আমি কোনো স্কুল কলেজের স্টুডেন্টকে টার্গেট করে শিখাই না। জি। দেখা কাজেরও চাপ পড়ে গেছে, ওকে, দ্বিতীয় ঠিক আছে, কথা। তাহলে পরে বেঁচে আসেন, কোনো সমস্যা নেই। জি। 95 বলেন, 95। আপনাদেরকে একটা তথ্য দেই, সেন্টেন্স মেকিং কোর্স ব্যাচ 2 থেকে 3,200 টাকা, 13,200 টাকা হবে। এরপরে 14,500 টাকা হবে। 2026-এ ওটা 18,000 প্লাস হবে। বহুত কারণ আছে, আমরা ওইভাবেই সবকিছু গুছাচ্ছি আর কি। কে জানি হাত তুলছিলেন, কথা বলবেন? আচ্ছা, ওকে, চলেন। তাহলে এর উচ্চারণ কি? এম্পায়ার। এম্পায়ার মানে কি? এম্পায়ার মানে হচ্ছে সাম্রাজ্য আর কি, রাজ্য। হ্যাঁ। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছেন। হ্যাঁ, ওকে, চলেন পরবর্তী ইয়াতে যাই। তাহলে আমাদের এটা গেল, এটা গেল, এটা গেল, এবার আমরা দেখবো এটা। সহজ ভাই, সহজ, কঠিন কিছু না। ও আর ইউ উচ্চারণ হচ্ছে ওর। হ্যাঁ ভাই, এখানে বাংলায় যেভাবে আছে সাধারণত ওইভাবে পড়েন না। ওর, ওর এভাবে না, ওর, ওর। হ্যাঁ, ওর। জি, 95 বলেন। বিশ্বজিৎ ধর, দাদা বলেন। বিশ্বজিৎ ধর বলেন। এ দাদা, কথা বলেন না কেন? রবিউলকে, রোল নাম্বার নাই, বলেন কি বলবেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি ভাই বলেন। জি স্যার, আমি সেন্টেন্স মেকিং এ ভর্তি হতে চাইছিলাম। যে ওটা আমি মানে টাকা না থাকার কারণে ভর্তি হতে পারি নাই তো। তাহলে সেকেন্ড ব্যাচ। আমি এখন এটা কি 15 তারিখে কোনো চান্স আছে কিনা, মানে টাকার জন্য করতে পারতেছি না আচ্ছা, তো আপনি সেই অফিসে জন্য। কথা বলে দেখেন, অফিসে কথা বলে দেখেন, দেখেন কি কি করা যায়। আচ্ছা, এখন আচ্ছা আচ্ছা, সেন্টেন্স ঠিক আছে। কেউ কোনো প্রশ্ন করেন না, কারণ আমরা ক্লাসে আছি, এগুলা পরেও বলা যাবে, সমস্যা নেই। আর বিশ্বজিৎ ধর দাদা, আপনাকে তো আমি পারমিশন দিলাম, বাট আপনি কথা বলতে পারলেন না। আচ্ছা, খেয়াল করেন, ও আর ইউ উচ্চারণ কি? ওর। হ্যাঁ, এটা ও এর সাউন্ড কি হয়েছে ওইভাবে চিন্তা করতে না, পুরোটা মিলেই একটা সাউন্ড। পুরোটা মিলেই কি একটা সাউন্ড হিসেবে চিন্তা করেন। ওর, ওর। চলেন উদাহরণ দেখি আমরা, উদাহরণ দেখি। বিশ্বজিৎ ধর দাদা, পরে কথা বলবো আপনার সাথে। খেয়াল করেন, এম ও আর ই উচ্চারণ কি? মোর। কি উচ্চারণ? মোর। একদম সিম্পল, এখানে কোন প্যাচ মোচন নাই। মোর ও কার দিয়ে আসবে এখানে, ওটা ও কার হয়ে আসছে। কারণ আমরা কি বলছি, যে কোনো শব্দ যদি কনসোনেন্ট দিয়ে শুরু হয় তাহলে ভাওয়েলের সাউন্ডটাকে আগের কনসোনেন্টের সাথে মিলাইয়া পড়তে হয়। তো ও এখানে আছে, ও এর কার কি? ও কার, এই ও কারই তো আসছে ময়ের সাথে। উচ্চারণ কি? মোর। মোর মানে কি? মোর মানে হচ্ছে আরো। যদি আমরা সি যোগ করি তাহলে উচ্চারণ হবে কোর। দাঁড়ান, ও আর ই, যদি আমরা এখানে সি যোগ করি তাহলে হবে কোর। কোনো প্যাচ মোচন নাই ভাই, কোর। যদি আমরা এটাকে লং সাউন্ড দিয়ে পড়তাম তাহলে কি হতো জানেন? এরকম হইতো, কোর। তাহলে কঠিন হইতো না উচ্চারণটা। এজন্য ওকারে মানে কঠিন না করে এটা আলাদা একটা সহজ প্যাটার্ন হয়ে গেছে আর কি। উচ্চারণ কি? কোর। কোর মানে কি? কোর মানে হচ্ছে মাঞ্জা। মাঞ্জা বুঝেন? মানে গাছের একদম ভিতরের যে অংশ আর কি, কোর। তারপর কোর মানে হচ্ছে প্রধান, মূল, এরকম অর্থ দেয় কোর। তারপরে এফ ও আর ই উচ্চারণ কি? ফোর। ফোর, ফোর মানে কি? ফোর মানে হচ্ছে আপনার সম্মুখ আর কি, সম্মুখ। হ্যাঁ, সম্মুখ। তারপরে দেখেন, যদি আমি লিখি এই বরাবর ভাগ হবে তাহলে বি ফোর। বিফোর, এই শব্দের উচ্চারণ কি? বিফোর। বিফোর মানে কি? বিফোর মানে হচ্ছে পূর্বে। বিফোর মানে পূর্বে, আফটার মানে পরে, বিফোর মানে পূর্বে। তারপরে দেখেন, হ্যাঁ, আই জি এন, এই বরাবর ভাগ হবে, সরি এই বরাবর। তাহলে হচ্ছে প্রথম অংশের উচ্চারণ ইগ, পরের অংশের উচ্চারণ নোর। তাহলে সম্পূর্ণ শব্দের উচ্চারণ ইগনোর। ইগনোর। ইগনোর মানে কি? ইগনোর মানে হচ্ছে এড়িয়ে যাওয়া। ইগনোর, ইগনোর মানে এড়িয়ে যাওয়া। হ্যাঁ, ওকে। আচ্ছা, তারপরে দেখেন, ই এক্স, পি এল ও আর ই, কোথায় ভাগ হবে বলেন? এখানে ভাগ হবে। হ্যাঁ, দুই পাশে কনসোনেন্ট। হ্যাঁ, এই বরাবর ভাগ হবে। দেখেন, এটা কিন্তু কনসোনেন্ট ব্লেন্ড, বুঝতে হবে আপনাকে। কনসোনেন্ট কিন্তু এখানে তিনটা,
তিনটা কনসোনেন্ট, কিন্তু আপনাকে বিবেক খাটায় বুঝতে হবে যে এটা কনসোনেন্ট ব্লেন্ড, সো এখানে দুইটা কনসোনেন্ট হলে একটা কনসোনেন্ট ধরে কাটতে হবে। তাহলে প্রথম অংশের উচ্চারণ কি? এক্স। পরের অংশের উচ্চারণ কি? প্লোর। ও কারে সাউন্ড দিয়ে, বাস শেষে ই তো সাইলেন্ট। ভাই এত কিছু দরকার নেই, কোনটা সাইলেন্ট কোনটা কি, পুরোটা মিলে একটা গ্রুপ। এক্সপ্লোর, এক্সপ্লোর মানে কি? অভিযান চালানো, অভিযান মানে কোনো কিছু ভিতরে ঢোকা। হ্যাঁ, অভিযান চালানো এই অর্থগুলো দেয় এক্সপ্লোর। হ্যাঁ, আচ্ছা, এই শব্দটাকে আমরা সাধারণত এক্সপ্লোর বলে উচ্চারণ করি, কিন্তু এটার অরিজিনাল উচ্চারণ হচ্ছে এক্সপ্লোর, এক্স। কিন্তু এটা কমন না, মানে এটা অরিজিনাল হইলেও এটা কমন না। কমন কি? কমন হচ্ছে এক্সপ্লোর। হ্যাঁ, আমি আহ, বাংলা উচ্চারণে অরিজিনালটাই লিখছি, বাংলা উচ্চারণে কিন্তু এক্স দিয়ে লিখে না, এক্স দিয়ে লিখছি। হ্যাঁ, আর আপনারা বাকিটা বুঝে যাবেন যে আচ্ছা সমাজে তো এটা এইভাবে মানে এক্সপ্লোর পড়া হয় না, এক্সপ্লোরই পড়া হয়। আচ্ছা, বুঝতে পেরেছেন আশা করি। তারপরে দেখেন উদাহরণ, যেমন STORE উচ্চারণ কি? স্টোর। স্টোর, স্টোর মানে কি? স্টোর মানে হচ্ছে গুদাম বলতে পারেন, দোকান বলতে পারেন। হ্যাঁ, স্টোর, বুঝছেন? যদি শুরুতে আমি যুক্ত করি তাহলে এ বরাবর ভাগ হবে, তাহলে এই শব্দের উচ্চারণ হবে রিস্টোর। রিস্টোর মানে কি? রিস্টোর মানে হচ্ছে যেমন যখন কোনো কিছু ডিলিট হয়ে যায়, হ্যাঁ, রিসাইকেল বিন থেকে ওটাকে আবার রিস্টোর করা যায়। বুঝছেন? সহজ ভাই, সহজ। ও থাকলে ওটা ও কারে সাউন্ড দিবে, আর ইটা সাইলেন্ট। ভাই যে যেভাবে মনে রাখেন, পুরোটা মিলেও মনে রাখতে পারেন, বা এভাবে এভাবে মনে রাখতে পারেন। ও এখানে ও কারে সাউন্ড দিবে, আর ইটা হচ্ছে সাইলেন্ট। হ্যাঁ, ওকে চলেন। তাহলে অবশেষে আমাদের শুধু এটা বাকি আছে। হ্যাঁ, আচ্ছা শুনেন, এই জায়গায় সবাই একটু হাত তুলেন, সবাই একটু হাত তুলেন। দেখেন, এতক্ষণ যেগুলো পড়লাম ওগুলো কিন্তু সহজ ছিল, কিন্তু এই যে জায়গাটা, এটা অতটা সহজ না, এখানে একটু প্যাচমোচর আছে। এই জন্য একটু ভালোভাবে বুঝতে হবে। যদি কোথাও না বুঝতে পারেন আবার বোঝার চেষ্টা করবেন ভিডিও দেখে, তারপরও না বুঝতে পারলে বাংলা উচ্চারণ আয়ত্ত করে নেবেন। বুঝছেন? জি, ধন্যবাদ, আপনাদের মনোযোগ দেখে বেশ ভালোই লাগছে। ওকে চলেন, তাহলে আমরা পরবর্তী ইয়াতে যাই। খেয়াল করেন, তো URE এর একটা উচ্চারণ হচ্ছে ইউর। কি উচ্চারণ? ইউর, ইউর। আমি উচ্চারণটা বলি, খেয়াল করেন। আগে ইউ উচ্চারণটা আসবে, ইউ, ইউ, তারপর ওর, মিলে এলে ইউর। ইউর, দেখেন, এক ভাষার উচ্চারণকে আরেক ভাষার বর্ণ দিয়ে হুবহু প্রকাশ করা যায় না, তারপরে এটা সবচেয়ে কাছাকাছি। কি উচ্চারণ? ইউর। এখানে আরো সূক্ষ্ম সূক্ষ্ম ব্যাপার আছে, কিন্তু আমি বাংলাতে যতটা পারছি সহজে লিখছি। উচ্চারণ কি? ইউর, ইউর, এরকম। হ্যাঁ, ইউর। চলেন আমরা এটা দিয়ে দেখি আমরা। যেমন দেখেন, PURE উচ্চারণ কি? এটুকুর উচ্চারণ ইউর, তাহলে পিউ ওর। উচ্চারণ কি? পিওর। কি উচ্চারণ? পিওর, পিওর, মিলাই পড়েন। পিওর, পিওর মানে কি? পিওর মানে হচ্ছে খাঁটি। পিওর মানে খাঁটি। এই যে পিওর বুঝেন না ভাই, এটা কি ভেজাল আছেন? এটা কি পিওর নাকি ভেজাল আছে? আমরা পিওর বলি না, এটা হচ্ছে সেই পিওর। অরিজিনালি এর উচ্চারণ হচ্ছে পিওর, এরকম। কিন্তু আমরা বাংলায় কিভাবে বলি? আমরা বাংলায় অনেকে এভাবে বলি পিওর, অনেকে আবার এভাবে লিখি পিওর, তাই না? অনেকে এইভাবে লিখি উপরেরটা, অনেকে নিচেরটা লিখি। ভাই বাংলা যেভাবেই লিখুক, আপনার ইংরেজি উচ্চারণটা বুঝেন। পিওর, পিউ, পিউ, পিওর, পিউ। আগে পিউ একটু আগে ইনশোর করেন, পিউ, পিওর, পিওর। পরে যায় আর উপরে গিয়ে পড়ে যায় পিওর, পিওর। বুঝছেন? হ্যাঁ, আর বাংলা এইভাবে লিখতে পারেন পিওর, পিওর। ওকে, পিওর মানে কি? পিওর মানে হচ্ছে খাঁটি আর কি, খাঁটি। বুঝছেন? তারপরে দেখেন, SECU, সরি, CURE উচ্চারণ কি? এ বরাবর ভাগ হবে। প্রথম অংশের উচ্চারণ কি বলেন? সি, সি। পরের অংশের উচ্চারণ কি? কিউর। সি এর পরে ইউ থাকলে সি এর উচ্চারণ কিসের মতো হয়? কয়ের মতো হয়, তাই না? তাহলে উচ্চারণ কি? কিউর, সিকিউর।
সিকিউর, সিকিউর মানে কি? সিকিউর মানে হচ্ছে নিরাপদ। অনেকে এভাবে লিখে, অনেকে লিখে সিকিউর এভাবে লিখে, অনেকে আবার এভাবে লিখে সিকিউর এভাবে লিখে। হ্যাঁ, মানে আমি দুই রকম বানানই দেখছি বিভিন্ন জায়গাতে। বানান যেটাই হোক, যেভাবে, আমি তো দুইটা মিলাই লিখছি। উচ্চারণটা কি হবে? সিকিউর, কিউর, কিউ, কিউর, কিউর। সব ইংরেজি উচ্চারণকে বাংলায় হুবহু প্রকাশ করা যায় না, কাছাকাছি এটাই। সিকিউর, সিকিউর মানে কি? সিকিউর মানে হচ্ছে আপনার ওই যে যেটা বললাম আর কি, মানে হচ্ছে সুরক্ষিত আর কি। আচ্ছা, তারপরে দেখেন। আচ্ছা, যেমন অনেক কমন একটা শব্দ, বিশেষ করে আপুরা এই শব্দের সাথে বেশি পরিচিত আছেন। হ্যাঁ, ম্যানিকিউর, ম্যানি, ম্যানাই কিন্তু না, ম্যানি। মাল্টিসিলেবিক ওয়ার্ডে আয়ের সাউন্ড ই এরকম হয়, তাই না? ম্যানিকিউর, ম্যানিকিউর। বলেন আমার সাথে, ম্যানিকিউর। ম্যানিকিউর মানে কি? ম্যানিকিউর মানে হচ্ছে আপনার হাতের যত্ন আর কি, নখের যত্ন অ্যাকচুয়ালি, ম্যানিকিউর। হ্যাঁ, তারপর আরেকটা দেখি, খেয়াল করেন। PEDI, হ্যাঁ, পেডিকিউর, পেডিকিউর। এটার উচ্চারণ কি? পেডিকিউর। পেডিকিউর মানে কি? পায়ের নখের যত্ন। বুঝছেন? পেডিকিউর, ম্যানিকিউর। অনেক আপুরা ম্যানিকিউর এবং পেডিকিউর করে। হ্যাঁ, অনেক মানে জায়গা আছে নখ কাটায় নেয়, বুঝছেন? নিজের নখ কাটার সময় নেই। আচ্ছা, যাক, ম্যানিকিউর, পেডিকিউর। আচ্ছা, মানুষের যখন অনেক বেশি টাকা থাকে তখন খরচ করার জায়গা খুঁজে, কই খরচ করা যায়, মানে খরচ করে শেষ হয় না তো, কই খরচ করবে। আচ্ছা, জি, বুঝতে পেরেছেন আশা করি। তো এবার শোনেন, এবার তিনটা শব্দ দিব। এই তিনটা শব্দের কোনো কারণ খুঁজতে যাবেন না, যা দিব ওটাই উচ্চারণ করবেন, ওইভাবেই উচ্চারণ করবেন, ঠিক আছে? খেয়াল করেন। SURE উচ্চারণ কি? আপনি যদি এটা অ্যাপ্লাই করেন তাহলে শিওর না, এটার অরিজিনাল উচ্চারণ শিওর না, এটার অরিজিনাল উচ্চারণ কি জানেন? শিওর। বাংলা, বাংলা বাদ দেন, ইংরেজিটা শোনেন, শিওর, শিওর। আমরা শিওর, শিওর বলি, হ্যাঁ? আমরা বাংলাতে কি বলি? আমরা বাংলাতে শিওর এভাবে বলি, শিওর ভাই, কাজটা হবে তো, শিওর। হ্যাঁ, আবার অনেকে ও দিয়েও বলি, শিওর, শিওর। হ্যাঁ, অরিজিনাল উচ্চারণ হচ্ছে শিওর, শিওর। শু, শু, এখানে ইউ এর সাউন্ড নাই, শিউ এরকম না, শু, শু, শু। এখানে শিউ না, শু, শু, এরকম শিওর, শিওর। হ্যাঁ, শুনতে কেমন কেমন জানি লাগে না? ভাই, এটা অরিজিনাল উচ্চারণ। এখন আপনি যদি শিওর বলেন, বলতে পারেন, হ্যাঁ, আপনি যদি এটা অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু শিওরই হবে। কিন্তু এই শব্দটা একটু ব্যতিক্রম, শিওর। কি উচ্চারণ? শিওর। শুরুতে যদি এন যুক্ত করেন তাহলে হবে কি? এনশিওর। কি হবে? এন, এটা এন আর কি, এনশিওর, এনশিওর, শিওর, শু, 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 এনশিওর। ঠিক আছে? আর এখানে আমরা এনশিওর বললো, এটা অরিজিনালি ইনশিওর। তো ইন বলার দরকার নেই, আপনার এনই বললেন, সূক্ষ্ম ব্যাপারগুলো বাদ দেন। ঠিক আছে? ওকে, ঠিক আছে। তারপর আরেকটা শব্দ লিখি, এটাও লাল কালি দিয়ে লিখি। INSURE উচ্চারণ কি? এখানে ভাগ হবে। তাহলে প্রথম অংশের উচ্চারণ ইন, পরের অংশের উচ্চারণ শিওর, 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 শিওর। ইনশিওর, 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 ইন। একটু আগে এন শিওর বললাম না, ওটার এটা সেম উচ্চারণ। ওইখানে ই আছে, ওইখানে ই ছিল, আর এখানে আই, দুটো সেম উচ্চারণ, হোমোগ্রাফস, সরি হোমোফোনস। বুঝছেন? জি, বুঝছেন আশা করি। জি, দুইজন হাত তুলছেন, বলেন। মুস্তাফিজুর রহমান সবুজ ভাই, বলেন। ইনশিওর। হুম, বলেন। 101। মানে ইয়া, আপনার সবুজ ভাই বলেন। আচ্ছা, ফাতেমা ইয়াসমিন বলেন। স্যার, বলেন। খেয়াল
স্যার ওই যে শিওর, যে ওটা তো অনেকেই শিওর বলে না, তো শিওর শিওর আমি না দুইটার মধ্যে খুঁজে পাচ্ছি না, কি বলবো। এই বললাম যে মানুষ যেটা বলে সেটা ধরবেন নাকি আমি যেটা বলছি সেটা ধরবেন। না না, মানুষ যেটা বলছে সেটা না, মানে এখন না আমি যদি শিওর বলি তাইলে তো মানে আমি না আপনাকে আমার প্রশ্নটা বুঝাইতে পারতেছি না। প্রশ্ন করতে গেলে বুঝায় করতে হবে। আপনি বলতেছেন আপনি যদি শিওর বলেন তাহলে কি মানুষ বুঝবে কিনা এটা বলতেছেন? না, হ্যাঁ হ্যাঁ, তাহলে তাহলে শিওর বলেন। আমার কাজ কি? আমার কাজ সঠিকটা দেখানো। ঠিক। এখন আপনি এখন সঠিকটা বললে শিওর শুনেন আর শিওর, আচ্ছা আচ্ছা। শুনেন আসসালামু আলাইকুম। ভাই, পরে 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 আগে ওনার প্রশ্ন উত্তর দিই, খেয়াল করেন। যেমন SURE এর, মিউট করেন। ইয়া এক এক ওই যে মুস্তাফিজ ভাই আপনি মিউট করেন। এর অরিজিনাল উচ্চারণ দেখেন, আমরা যদি এটা অ্যাপ্লাই করি তাহলে তো শিওরই হয়, তাহলে তো শিওরই হয়। হ্যাঁ, কিন্তু অরিজিনাল তো এটা না ভাই। এগুলো আইপিএ দিয়ে চেক করে করে আমি বসাইছি। আইপিএ বুঝেন? মানে কোন জি। শব্দের সাউন্ড কি হবে এটা আমি চেক করে বসাইছি, আন্দাজে বসাইনি। ওগুলো আপনার বোঝা লাগবে না। তো এখন, তো এই শব্দের উচ্চারণ শিওর না, এটা হচ্ছে শিওর। শিওর অ্যাকচুয়ালি শিওরও না ভাই, এখানে কি জানেন, ছোট্ট করে আকার আছে এরকম শিওর। শিওর মানে এখানে হালকা আকার আছে, মানে শোয়া সাউন্ড আছে। তো এত সূক্ষ্মতে তো আমি যাব না। তো আমি তো এটাই বলছি যে সূক্ষ্ম ব্যাপারগুলো একটু আলাদা করছি। তো এটা হচ্ছে শিওর। না, শেষ করতে দেন আগে, পরে পরে কথা বলেন। কতক্ষণ কথা বলবেন? আধা ঘন্টা, আধা ঘন্টায় কথা বলবো, কিন্তু কথা মাঝখানে কথা বলবেন না। তো এটা হচ্ছে অরিজিনাল উচ্চারণ। এখন সবাই এটা বলে। এখন আপনার যদি মনের মধ্যে এটা উঠে যে ভাই আমি এইভাবে বললে মানুষ বুঝবে কিনা, তাহলে আমার আমার পরামর্শ হচ্ছে বলার দরকার নেই, তাহলে আপনি এটাই বলেন। এগুলো তো আমরই তো, মানে পার্থক্য তো খুব বেশি না, অল্প পার্থক্য। আপনার যদি মনে হয় যে এটা আমি লাল কালি দিয়ে কেন লিখছি, মাথা ঘামানোর জন্য। লাল কালি দিয়ে মাথা ঘামানোর জন্য লিখি নাই। লাল কালি দিয়ে লিখছি যা আছে মুখস্থ করবেন। এখন আপনার প্রশ্ন থাকতে পারে এইটা যে ভাই ঠিক আছে এটার উচ্চারণ শিওর, কিন্তু আমি শিওর বললে আরেকজন বুঝবে কিনা, এইটা প্রশ্ন হইতে পারে। এক্ষেত্রে আমার অ্যান্সার হচ্ছে ঠিক আছে, তাহলে আপনি এটাই বলেন। কি আপনি কথা বুঝছেন? ফাতেমা ইয়াসমিন, বুঝছেন আপনি? আমার প্রশ্নটা হচ্ছে, যেমন শিওর আর শিওর দুইটা কি একই কথা, মানে কথাটা কি একই? কথাটা একই, কিন্তু মানুষ আর কি ওইভাবে শিওর বলে আর কি, বানান তো একটাই। না, আমি ওইটাই জানতে চাইছি স্যার, আপনি যেটা বলবেন বানান সেটাই একটাই, ঠিক, কিন্তু বানান একটাই। মানে উত্তরটা কি একই না ওইটাই জানতে চাইছি। উত্তর একই, এই কথা তো ভাই আমি তো সেই কবে থেকেই বলে আসতেছি যে অনেক উচ্চারণ আছে, অরিজিনালটা একটা কিন্তু মানুষ ব্যবহার করে আরেকটা। তা আমি তো ওটাই বলতেছি, এই এই শব্দটাকে মানুষ শিওর বলে, শিওর, কিন্তু অরিজিনালি শিওর না, অরিজিনাল হচ্ছে শিওর। শিওর, শিওর তো কঠিন না যাই শিওর, আমি এইভাবে লিখে দিছি। সবাই আমার কাছে আসার উদ্দেশ্য কি? শুদ্ধটা শিখবেন, এই জন্যই তো। আর আমি শুধু যে শুদ্ধটা শিখে চলে যাচ্ছি ব্যাপারটা তা তা না। সমাজে আমাদের চারপাশে শব্দটাকে কিভাবে উচ্চারণ করা হয় সেটাও বলতেছি। আচ্ছা জি, সবুজ ভাই বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার ওই ওই ফাতেমা ইয়াসমিন আপুর মতোই আমার আর কি প্রশ্নটা, যে ওই যে আমরা যে শুয়োর বলি না, যে কুকুর শুয়োর এই রকমের আর কি, মানে যে ওইটার বানান আর এটার বানান কি মানে একই? ভাই এটা ইংরেজি শব্দ, আমি এটা কুকুরের সাথে মিলাচ্ছেন কেন, শুকুরের সাথে না না মিলাচ্ছেন না কেন? না, ওই শুয়োর আছে না, ওই যে বলি না আমরা শুয়োর। তা হ্যাঁ, এটা এটা এই এটা আমি বলছি যে বাংলায় যদি কেউ শুয়োর লেখে, সেটা আর কি এই আপনি যেই শুয়োরটা লেখছেন ঠিক এই এই রকমেরই আর কি হয় কিনা? আমি আমি ভাই ওটা গুগল করে জানতে হবে। তো বাংলায় যে শুয়োর বলি অ্যাকচুয়ালি ওটার হ্যাঁ বানান হচ্ছে হ্যাঁ হ্যাঁ। শুকর। ও শুকর, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, ঠিক আচ্ছা। আছে, এটা এখন ইংরেজির সাথে জি জি। বাংলা যোগ খেয়ে মিলান কেন ভাই? না না, ঠিক এক আছে দেশের শুকর। ও গালি, ওইটা শুকর, ঠিক আছে। এক দেশের হুম। বুলি, আরেক দেশের গালি। বুঝছেন? শেখার জন্য তো জানতেই হবে। আচ্ছা ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। তো এই তিনটা শব্দ মানে শিওর, এনশিওর আর ইনশিওর, এই তিনটা একটু শিওর শিওর এভাবে হবে। আর আপনি চাইলে শিওর দিয়ে বলতে পারেন, শিওর, হ্যাঁ, ইনশিওর বা এনশিওর, ইন ইনশিওর এভাবে বলতে পারেন, কিন্তু অরিজিনালটা হচ্ছে এটা। আচ্ছা চলেন। তো এবার খেয়াল করেন, আমরা এতক্ষণ যেটা দেখলাম ইউ আর ই, এর উচ্চারণ হচ্ছে ইওর। কিন্তু আমি প্রথমেই বলছিলাম
যে ইউ আর ই এটার মধ্যে একটু প্যাচ আছে। প্যাচটা কি একটু শুনেন, এটা একটু শুনেন কি লেখছে। মাল্টিসিলেবিক ওয়ার্ডের শেষে এস ইউ আর ই এর উচ্চারণ হচ্ছে জার। আর কোনো ব্যাখ্যা নাই এটার। মাল্টিসিলেবিক ওয়ার্ড বুঝেন, অনেক একাধিক সিলেবল বিশিষ্ট শব্দ। কোন একটা মাল্টিসিলেবিক ওয়ার্ডের শেষে যদি এস ইউ আর থাকে তখন আর শুয়োরও হবে না, শিওরও হবে না, কিচ্ছু হবে না, জার। ঠিক যেমন আমরা পড়ছিলাম টি ইউ আর ই, সরাসরি চার পড়ছিলাম না? সরাসরি চার পড়ছিলাম কিনা? পড়ছিলাম। ঠিক ওরকম আর কি। হ্যাঁ, এস ইউ আর ই উচ্চারণ কি? চার। এস ইউ আর ই উচ্চারণ কি? চার। আরে ধর কি বলতেছে, জার। টি ইউ আর ই, মাথার মধ্যে অন্য কিছু ঘুরতেছে বুঝছেন। আচ্ছা, বলেই ফেলি। অনেক মানুষ আছে ভাবে যে সবকিছু সরি বললে সমাধান হয়ে যায়। হ্যাঁ, সরি বললে সমাধান হয় যদি আপনার ভুলটা ওই মাত্রায় থাকে। হ্যাঁ, সবকিছু সরি বললে আসলে সমাধান হয় না। মুখে যদি কেউ বলেও, ধরেন কথার কথা, আমি আপনাকে কষ্ট দিছি, প্রচুর পরিমাণ কষ্ট দিছি আপনাকে, আমি যদি এটা ভাবি যে আমি একটা সরি বলবো আর সমাধান হয়ে যাবে, এটা ভুল। ঠিক তেমনি ভাবে আপনার কোনো কারণে আমি অনেক কষ্ট পাইছি, আপনি যদি এটা ভাবেন যে একদিন স্যারের কাছে মাপ চেয়ে নিব, লম্বা লম্বা মেসেজ দিয়ে মাপ চেয়ে নিব, ভাই, যাক, আল্লাহ আল্লাহ। খেয়াল করেন, মাল্টিসিলেবিক ওয়ার্ডের শেষে এস ইউ আর থাকলে উচ্চারণ কি হবে? জার। কি উচ্চারণ হবে? জার। ওকে, আচ্ছা, চলেন আমরা উদাহরণ দেখি। মাল্টিসিলেবিক ওয়ার্ড, হ্যাঁ, এটা কিন্তু আবার এই জন্যই বলছি ভাই যে এটা তো মানে ইউ আর ই এটা একটু অ্যাডভান্স, এই জন্যই বলতেছি ওই চারের মতো আর কি এরকম। চলেন আমরা কিছু উদাহরণ দেখি। লাল কালি দিয়ে লিখি, খেয়াল করেন। এম ই এ এস ইউ আর ই উচ্চারণ কি? মেজার। হ্যাঁ, পুরোটা মিলে একসাথে, এটা কোনো ভাইঙ্গেন না ভাই, ভাইঙ্গেন না, সবকিছু ভাইঙ্গেন না, তাহলে গন্ধ বেরোবে। উচ্চারণ কি? মেজার। বলেন বলেন বলেন, কি উচ্চারণ? মেজার। এম ই এ এস ইউ আর ই, মেজার। মেজার মানে হচ্ছে পরিমাপ। হ্যাঁ, পরিমাপ করা আর কি, মেজার। আমরা মেজারমেন্ট বলি কিনা, মেজারমেন্ট, এ হচ্ছে সেই মেজার। মেজার। ওকে, তারপর দেখি। যেমন দেখেন, পি এল ই এ এস ইউ আর ই উচ্চারণ হচ্ছে প্লেজার। প্লেজার। প্লেজার মানে কি? প্লেজার মানে হচ্ছে শান্তি আর কি, শান্তি। হ্যাঁ, মানে আনন্দ, আনন্দ পাওয়া, শান্তি, এরকম অর্থ দেয় প্লেজার। বুঝছেন? আচ্ছা, তারপর দেখি। যেমন দেখেন, টি আর ই এ এস ইউ আর ই, ভাই এটা ইউ, হ্যাঁ, এই শব্দের উচ্চারণ হচ্ছে ট্রেজার। ট্রেজার। ট্রেজার বুঝেন? কোষাধ্যক্ষ। কোষাধ্যক্ষ বুঝেন? যার কাছে টাকা পয়সা থাকে। আমরা এটাকে সহজে কেশিয়ার বলি। কি বলি? কেশিয়ার। হ্যাঁ, তো যাই হোক, এই শব্দের উচ্চারণ ট্রেজার। এটুক অংশের উচ্চারণ ট্রে, আর এই অংশের উচ্চারণ জার। আপনাদেরকে মনে হয় বলছিলাম যে ই এ এর সাউন্ড কিন্তু বেশ কয়েকটা। ই হয়, এ হয়, এই হয় না? তো এটা হচ্ছে এ, এখানে এ সাউন্ড দেবে, ট্রেজার। এই শব্দের উচ্চারণ কি? ট্রেজার। ভাই, সেকশন 7-এ সব ওয়ার্ড যদি আপনি বুঝতে না পারেন, চাপ নেবেন না, কারণ সব ওয়ার্ডকে প্যাটার্ন দিয়ে আটকানো যায় না, কিছু জিনিস আয়ত্ত করে নিতে হয়। শব্দের উচ্চারণ কি? ট্রেজার। জি, আশা করি বুঝতে পেরেছেন। হ্যাঁ, মাল্টিসিলেবিক ওয়ার্ডের শেষে এস ইউ আর ই থাকলে উচ্চারণ হবে জার। ব্যাস, যেমন আমি এগুলো দেখাইছি। ওকে। ওকে, তারপর দেখেন, শব্দের শেষে ইউ আর ই আছে এরকম আরো কিছু শব্দের উচ্চারণ দেখায়। খেয়াল করেন, আরো কিছু শব্দের উচ্চারণ দেখায় যেখানে শব্দের শেষে ইউ আর ই আছে। এগুলো একটু ভালোভাবে দেখতে হবে, খেয়াল করেন। এগুলো লাল কালি দিয়ে লিখি। পি আর ই ডাবল এস ইউ আর ই উচ্চারণ কি? হ্যাঁ, দেখেন এখানে কিন্তু একটা এস না, ডাবল এস। তো আপনি যদি আগের নিয়ম ধরে বসে থাকেন যে ভাই এটা হচ্ছে প্রেজার, নো, প্রেশার, এখানে দুটো এস মিলে তালব্য সাউন্ড দেবে, ব্যাখ্যা কি? কোনো ব্যাখ্যা নেই, এগুলো কোনো ব্যাখ্যা হয় না ভাই। উচ্চারণ হচ্ছে প্রেশার। প্রেশার মানে কি? প্রেশার মানে হচ্ছে চাপ। প্রেশার মানে কি? আমরা অনেক সময় বলি না ভাই আমি অনেক প্রেশারে আছি, প্রেশার, এ হচ্ছে সেই প্রেশার। যেভাবে দিছি লাল কালি মানে এখানে কোনো প্রশ্ন চলবে না। আমি তো নীল কালি দিয়েও লিখতে পারতাম, সব জায়গায় প্রশ্ন করা যাবে না, প্রেশার প্রেশার বাস। হ্যাঁ, প্রেশার। আচ্ছা, তারপর দেখেন আরেকটা উদাহরণ। যেমন দেখেন, এটাও লাল কালি দিয়ে লিখবো। বি আর ও
তারপর হচ্ছে CHURE, হ্যাঁ, এই শব্দের উচ্চারণ হচ্ছে ব্রোশার। ব্রোশার, ব্রোশার, ব্রোশার মানে কি জানেন? ওই যে আপনার ওই যে লিফলেট, ব্রোশার, মানে ধরেন কোন একটা কোম্পানির ব্রোশার থাকে, ঠিক আছে? এই হচ্ছে সেই ব্রোশার। এখানে CH এর সাউন্ড তালব্য শ এর মতো হবে। তো সম্পূর্ণ শব্দের উচ্চারণ হচ্ছে ব্রোশার। খুবই কম ব্যবহার হয় এগুলা, যেমন মার্কেটিং বা হচ্ছে ওইরকম বিজ্ঞাপনের ক্ষেত্রে ব্যবহার হয়, কিন্তু সচরাচর এই শব্দগুলো আমরা দেখি না আসলে। ব্রোশার, যাই হোক, শব্দের উচ্চারণ কি? ব্রোশার। ওকে, আরেকটা শব্দ দেখেন, INJURE, হ্যাঁ, এই শব্দটাকে আমরা ইনজুর বলি, ইনজুর। হ্যাঁ, ইনজুর বলি, কিন্তু এই শব্দের উচ্চারণ হচ্ছে ইনজার। ইনজার, ইনজার মানে কি জানেন? আঘাত আর কি। আমরা বলি না যে ইনজুরিতে পড়ছে, ইনজুরি, ইনজুরি বুঝেন? ধরেন আঘাত পাইছে কেউ, হ্যাঁ, খেলতে গিয়ে আঘাত পাইছে, হাঁটতে গিয়ে আঘাত পাইছে, আমরা কি বলি? ওর ইনজুরি হয়েছে। ইনজুরি না, ইনজারি, ইনজারি। তো ইনজারি ওইটা মূলত ওয়াই, ওয়াই দিয়ে আসে। আমি ওয়াইটা কেন দিইনি, কারণ আমি এখানে URE বুঝাচ্ছি, এই কারণে দিইনি। এই শব্দের উচ্চারণ ইনজার। হ্যাঁ, ওকে, বুঝতে পেরেছেন আশা করি। তো এগুলাই বুঝছেন, এগুলাই। জি, আজকের ক্লাসটা এই পর্যন্তই। এখন হচ্ছে সামারি। তো আজকের ক্লাসটা ছিল আমাদের 43 নম্বর ক্লাস, আর কন্ট্রোল ভাওয়াল সাউন্ডের অ্যাডভান্স। ঠিক আছে, একটা মজার ব্যাপার বলি, আর কন্ট্রোল ভাওয়াল সাউন্ডের উপর আরেকটা ক্লাস হবে, কারণ আর কন্ট্রোল ভাওয়াল সাউন্ডের আরো কিছু টপিক আছে, মানে আরো কিছু ব্যাপার আছে। বাদ দিব না ভাই, বাদ দিব না। হ্যাঁ, ও ভাই শুনেন, চাইলে লামসাম দিয়ে বহুত কিছু মানে শর্টকাট করে পড়ানো যায়। আর কন্ট্রোল ভাওয়াল সাউন্ডের উপর আরো একটা ক্লাস হবে, অ্যাডভান্স ক্লাস আরেকটা হবে। আচ্ছা, আর কন্ট্রোল ভাওয়াল সাউন্ড চলেন শুনেন, মনোযোগ দিয়ে শুনেন। সেকশন 2-তে একটু দেখেন, ফ্ল্যাশব্যাক করেন। সেকশন 2-তে আমরা একটা রুল পড়ছিলাম যে ভাওয়ালের পরে কনসোনেন্ট থাকলে ভাওয়াল শর্ট সাউন্ড দেয়। ওই ক্লাসগুলোতে আমরা বলছিলাম যে যে কোনো কনসোনেন্ট নিয়ে আসেন, কিন্তু আর নিয়ে আসেন না। তো আর নিয়ে আসেন না তার মানে কিন্তু এইটা না যে আর আসবে না। তো এই ব্যাপারটাকে আমরা সলভ করছিলাম সেকশন 5-এ আইসা, কারণ সেকশন 5-এ আমরা ভাওয়ালের পরে আর বসাইছি মানে শর্ট সাউন্ডের প্যাটার্নে, কিন্তু ভাওয়ালের পর আর থাকার কারণে এগুলো কি হয়ে গেছিল, এগুলা ওই শর্ট সাউন্ড হনে, মানে ভাওয়ালগুলো শর্ট সাউন্ড হনে অন্য কিছু হয়ে গেছিল। তো ঠিক তেমনি ভাবে মানে সেকশন 2 এর ব্যাপারটাকে আমরা সেকশন 5-এ ভাঙছি। তো সেকশন 3-এরও তো এরকম একটা ব্যাপার আছে, তাই না? যে ভাওয়ালের পরে কনসোনেন্ট শেষে থাকবে। তো ওই ক্লাসগুলোতে আমরা বলছিলাম যে ভাই এই কনসোনেন্টের জায়গায় যে কোনো কনসোনেন্ট থাকুক সমস্যা নাই, কিন্তু আর কে বসায়েন না, কারণ আর বসাইলে সেটা নতুন একটা প্যাটার্নে পড়ে যায়। তো ওইটা ভাঙা লাগবে না, ওইটাই মূলত আজকের এই ক্লাসে আমরা ভাঙছি। তো যখন আমরা ভাওয়ালের পরে কনসোনেন্ট শেষে দিলাম, অর্থাৎ তখন প্যাটার্নগুলো এইভাবে হয়ে গেল ARE, ERE, IRE, ORE, URE, এরকম 5টা প্যাটার্ন হয়ে গেল। তারপর আমরা কি করলাম, একটা একটা প্যাটার্ন ধরে আমরা কি করলাম, আমরা হচ্ছে উচ্চারণ দেখলাম। যেমন প্রথম প্যাটার্নটা ছিল ARE। ARE এর সাউন্ড হচ্ছে এয়ার। যেমন 3টা উদাহরণ এখানে নমুনা হিসেবে দিছি, ডেয়ার, ফেয়ার, রেয়ার। স্ক্রিনশট দিতেছেন তো নাকি? ডেয়ার, ফেয়ার, রেয়ার। তারপরে দেখেন ERE এর 2টা সাউন্ড, একটা হচ্ছে ইয়ার আর একটা হচ্ছে এয়ার। তো বেশিরভাগ ক্ষেত্রে ইয়ার হয়, আর অল্প কিছু জায়গায় এয়ার হয়। কখন কোনটা হবে এর কোনো রুল নাই, আপনাকে উচ্চারণ আয়ত্ত করে নিতে হবে। হ্যাঁ, সবচেয়ে ভালো হয় অর্থ সহ মুখস্থ রাখতে পারলে, কারণ অর্থ সহ মুখস্থ করলে তাহলে ওটা ভালো মাথায় থাকে। যেমন দেখেন HERE উচ্চারণ কি? হিয়ার। সিনসিয়ার, এটাকে অনেকে হেয়ার বলে, কিন্তু অরিজিনালি হেয়ার না, অরিজিনাল হচ্ছে হিয়ার। হ্যাঁ, অরিজিনালি কি? অরিজিনাল হচ্ছে হিয়ার। ওকে, তারপর দেখেন ERE, আচ্ছা সারভ ভাই আপনাকে পারমিশন দিব। ওকে, ERE এর উচ্চারণ আরেকটা হচ্ছে এয়ার। যেমন একটা উদাহরণ দেয়ার, আরেকটা হচ্ছে ওয়ার। হ্যাঁ, কি উচ্চারণ? ওয়ার। বুঝছেন? আমি এভাবে লিখছি, আসলে সাধারণত বই পুস্তকে এভাবে লেখে না, বই পুস্তকে একটু অন্যভাবেই লিখে, কিন্তু আমি এভাবে লিখছি ওয়ার। আচ্ছা, বই পুস্তকে কেমন লেখে? বই পুস্তকে লেখে এইভাবে, হোয়ার, হোয়ার এইভাবে লিখে। হ্যাঁ, আচ্ছা, তারপরে খেয়াল করেন, তারপর IRE এর সাউন্ড হচ্ছে আয়ার, আয়ার। তো আপনার যদি প্যাঁচ লাগে মাথায় যে ভাই আমার প্যাঁচ লাগতেছে, তাহলে রস্যইটাকে বাদ দিয়েও কল্পনা করতে পারেন, রস্যইটাকে বাদ দিয়েও কল্পনা করতে পারেন, কিন্তু অরিজিনালি রস্যের সাউন্ড আছে আয়ার এরকম। যেমন ফায়ার, ফায়ার মানে আগুন, রিটায়ার, ডিজায়ার। বুঝছেন?
ওকে, চলেন তারপরে। তারপর ও আর ই এর সাউন্ড অনেক সোজা, ও কারের মতো, যেমন মোর, কোর, বোর। বোর মানে কি? বোর মানে হচ্ছে বিরক্ত হওয়া আর কি। আমরা বলি না আমার বোর লাগতেছে, বোরিং ফিল করতেছে, এরকম আর কি, বোর। আচ্ছা, তারপরে দেখেন ইউ আর ই উচ্চারণ কি ভাই? এটা একটু প্যাচ আছে, তবে প্রথম যেটা বলবো সেটা হচ্ছে ইউর, ইউর, এরকম ইউর, যেমন পিওর, কিওর, সিকিউর, এরকম। অনেক জায়গায় রস্য বাদ দিয়ে লেখে, অনেক জায়গায় ও বাদ দিয়ে লিখে, কিন্তু আমরা দুটা দিয়ে লিখছি, হ্যাঁ। যে যেভাবে লেখুক, ইংরেজি উচ্চারণটা হচ্ছে পিওর, কিওর, সিকিউর, এরকম। ওকে, তো এটা হচ্ছে নর্মালি এরকমই হয়, কিন্তু যদি মাল্টিসিলেবিক ওয়ার্ডের শেষে এস ইউ আর ই থাকে তাহলে সেটা জার উচ্চারণ হয়ে যায়, যেমন মেজার, ক্লোজার, প্লেজার, হ্যাঁ, এরকম। জি, বুঝতে পেরেছেন আশা করি। তারপর তারপরে কি ক্লাস শেষ? আর কিছু নাই। তো এখন হচ্ছে বাড়ির কাজ নেবেন। ওকে, বাড়ির কাজ কিভাবে দিবেন একটা বুঝাইয়া দিই, শুনেন। হুবহু এভাবে খাতায় লিখে জমা দিবেন, এইখান থেকে শুরু করে এইখান পর্যন্ত পড়বেন, বা এখানেও একটুকু পড়তে পারেন। এ আর এ আর পরে বানান করে পড়বেন, এইচ এ আর এ হেয়ার, এম এ আর এ মেয়ার, ডি এ আর এ ডেয়ার, এফ এ আর এ ফেয়ার। এখানে যদি আপনি এ লং সাউন্ড দেবেন ফেয়ার, তাহলে তো হইল না, ফেই এ লং সাউন্ড দিয়ে পড়া যাবে না, কারণ এটা নতুন একটা প্যাটার্ন তৈরি হয়ে গেছে, বুঝছেন? ওকে, যেটা যেভাবে আছে ওইভাবে পড়তে হবে। অনেক শব্দ আছে আমি ক্লাসে দেখাই না, যেমন এগুলো দেখাই নেই, হ্যাঁ। এগুলো আসলে তো কমন না, যেগুলো কমন সেগুলো দেখাইছি। স্ক্রিনশট দিতে থাকেন। ওকে, কিছু লাল কালি দিয়ে কিছু আছে, যেগুলো লাল কালি দিয়ে আছে ওগুলোতে বেশি মাথা ঘামাবেন না। দেখেন এই যে জায়গাটা, হ্যাঁ, এগুলোতে নর্মালি এভাবে লেখা হয়, আহ ওয়ার এভাবে লেখে, হ্যাঁ, ওয়ার। দেখেন আপনি যদি এটা পড়েন না, ওয়াইয়ার, ওরকমই হয়, ওয়ার। এই জায়গাটা খেয়াল করেন, এখানে এক্সপ্লোর, কিন্তু অরিজিনাল এক্সপ্লোর, কিন্তু আমরা এক্সপ্লোর বলি, আপনারা চাইলে এক্সপ্লোরও বলতে পারেন, সমস্যা নেই। এই তিনটা একটু দেখে রাখবেন বাস। শিওর, ইনশিওর, ইনশিওর, এই দুটা কিন্তু সেম সাউন্ড। এটাকে এনশিওর, এন দিয়ে পড়ে, আপনিও এন দিয়ে পড়তে পারেন। আচ্ছা, তারপর হচ্ছে জার, মেজার, ক্লোজার, লেজার, তারপর হচ্ছে প্লেজার, এক্সপোজার, ফ্রেজার। আচ্ছা, হোমওয়ার্ক জমা দিবেন 16 তারিখ বৃহস্পতিবার দুপুর 3টা পর্যন্ত, ইনশাল্লাহ বাড়ির কাজ চেক হবে ইনশাল্লাহ, ঠিক আছে? আচ্ছা, অনেকে আগের বাড়ির কাজ দিছেন, ওগুলো আস্তে আস্তে চেক হবে। জি, আর সাপোর্টের জন্য যোগাযোগ করবেন দুপুর 2টা থেকে রাত 9টা, শুক্রবার বন্ধ, ঠিক আছে? জি, আমি স্ক্রিন শেয়ার অফ করে দিচ্ছি। তো বন্ধুরা, আজকের ক্লাস এই পর্যন্তই। আজকের ক্লাসে আমরা আর কন্ট্রোল ভাওয়াল সাউন্ডের অ্যাডভান্স ক্লাস দেখলাম। এর পরের ক্লাসেও আমরা আর কন্ট্রোল ভাওয়াল সাউন্ডের অ্যাডভান্স ক্লাস দেখব, হ্যাঁ। আর কন্ট্রোল ভাওয়াল সাউন্ড এটা সাধারণ কোনো ক্লাস না, ঠিক আছে? আপনারা যদি অন্যান্য জায়গার কোর্সগুলো দেখেন দেখবেন যে একটা ক্লাসে শেষ, কিন্তু আমরা আসলে ওই অল্পতে সন্তুষ্ট, মানে আমি পার্সোনালি অল্পতে সন্তুষ্ট হওয়ার মানুষ না। যতক্ষণ পর্যন্ত আমার মন না ভরতেছে ততক্ষণ পর্যন্ত আমি মনে করেন যে পড়াইতে থাকি, এরকম একটা ব্যাপার। তো ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। পরবর্তী ক্লাসে আমরা আর কন্ট্রোল ভাওয়াল সাউন্ড নিয়ে আলোচনা করবো, ঠিক আছে? তো পড়াচ্ছি, ভালোভাবে পড়াগুলো আয়ত্ত করবেন, বাড়ির কাজ দিবেন এবং অনেক বেশি প্র্যাকটিস করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সবাইকে সালাম জানাই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, শুভরাত্রি।